এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। গত কয়েকদিন আগে আপনাদের দিকে এসআইয়ের যে চলছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী, এসআইয়ের ফর্ম অনেকের ফিরে এসেছে, নোটিশ এসেছে না আসেনি? এসেছে না আসেনি? এসেছে, নোটিশ এসেছে। অনেককে আবার হিয়ারিংয়ে যেতে হচ্ছে। তা এক বাপের 3 ছেলে, বাপ মারা গেছে, 3 ভাই বেঁচে আছে। এক ভাইয়ের হিয়ারিংয়ের জন্য নোটিশ এসেছে, 2 ভাই বলছে পরিচয় দিবি না। আমরা যে একই বাপের 3 ছেলে, এটা পরিচয় দিবি না, তাহলে আমাদেরই সমস্যা হতে পারে। জি, এই জন্য কথাগুলো খুব ধ্যান দিয়ে শোনেন। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে করে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একবার জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। ডাকছে বেলাল বারে বারে, ডাকছে বেলাল বারে বারে।
চোখ মুজে আর ঘুমাস না রে, ডাকছে বেলাল বারে বারে, চোখ মুজে আর ঘুমাস না রে। ঘুম থেকে তোর নামাজ ভালো, ঘুম থেকে তোর নামাজ ভালো, আল্লাহর ফরমান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। আরামকে আজ হারাম জেনে, আরামকে আজ হারাম জেনে, ইলম নিয়ে রোজ সব জাতি দেখ তোদের নামে হয়েছে না খোঁজ। পীর মানো পীর থানের ও মানত ছাড়ো, মা বোনেরা পর্দা করো। দুহাত তুলে আল্লাহর কাছে, দুহাত তুলে আল্লাহর কাছে বলো অপমান। দুহাত তুলে আল্লাহর কাছে ঘোচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান, কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে জাগো গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। উপস্থিত আজকের ক্যাম্পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বিরাট ধর্মীয় জলসা, আজকের দ্বিতীয় রাত। গত রাতে জলসা হয়েছিল মহিলাদের, আজকে শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক আজকের এই আয়োজন। আজকের এই সভার সুযোগ্য সম্মানিত, আবার যদিও ওনার কাছে পড়িনি, তারপরে উনি আমার উস্তাদের মতো, উনি আমার উস্তাদের মর্যাদায়, আমার নজরে উনি আমার কাছে উস্তাদ, আমার শিক্ষক। খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। দুজন শায়েখ বসে আছেন, গতকালকে একজন সভাপতি ছিলেন, আজকে একজনকে রেখেছেন। দুইজনের পরামর্শে আজকের এই সভা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই শায়েখকে আজকের এই সুন্দর মাহফিলে পরিচালনা করার জন্য, সুন্দর জামিয়াকে পরিচালনা করার যে ওনাদের মেহনত, সমস্ত শিক্ষক কমিটিকে নিয়ে যে ওনারা মাদ্রাসাটা পরিচালনা করছেন, অনেক মেহনত করছেন। আল্লাহ তাআলা এই খেদমতকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ক্ষমা করে দিয়ে জীবনে পদোন্নতি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন, পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার মুসলমান বাজ্জিরা আমার ভাইরা, সকলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রেষ্ঠ দোয়া আপনাদের জন্য আল্লাহর দরবারে করছি, কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ শরীরে ঈমানি হালাতে সহি আমল করার তৌফিক দান করেন, পড়ে আমিন। জোরে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখা হয়েছে সামনে গ্যারেজ, সেই গ্যারেজে আপনারা আপনাদের বাইকগুলো রেখে দিন। আহা, কত কষ্ট। রাস্তায় কোথাও অযথা দাঁড় করবেন না বাইক, মোটর সাইকেল, সব কিছুর ব্যবস্থা আছে, আপনারা গ্যারেজের ব্যবস্থা করে রেখে দিন। আপনারা চুপ করেন, এবার আমি বলি, আপনি চুপ করেন। আপনার মাইকের জোর বেশি দূর যাবে না। যারা গ্যারেজে রাখবে না তাদের বাইকের দায়িত্ব তাদের নিজেদের, হারিয়ে গেলে তারা দেখে নেবে। আর যারা বাইক রাখবে গ্যারেজে, ওগুলোর দায়িত্ব আপনাদের। তবে
কেউ রাস্তাতে রাখবেন না, এটা অনুরোধ। মাইক বহুদূর যাচ্ছে, আপনাদেরকে এই অনুরোধটা করা হলো। যেখানে প্যান্ডেল আছে তার সামনে গ্যারেজের ব্যবস্থা আছে, আপনারা এই গ্যারেজে গাড়ি সাইকেল সবকিছু ওখানে রাখবেন, তবে একটু ডিস্টার্ব কম করবেন ভাইজান। আপনাদের সামনে যেটা বলছিলাম, আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন, যে ভাইরা এত পরিশ্রম করে একটা মাহফিল করতে গেলে কত পরিশ্রম করতে হয়, তার পিছনে যে মেহনত করেছেন আমার ভাইরা, আমার যুবক ভাইরা, গ্রামবাসী, সকলের উদ্দেশ্যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাই সহ তাদের সহযোগী গ্রামবাসীকে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো কবুল করে নেন, পড়ে আমিন। একজন বলছিলেন, মাওলানা একটা কথা আপনি বলে যাবেন। কেন? এজন্য বলছি আপনাকে যে আপনি এলাকার পরিচিত মানুষ। বহুবার আমাদের মাদ্রাসার 2018 সাল থেকে দেওয়ানাপুরে আমি আসছি। প্রথম এসেছিলাম চাল্লাকপাড়াতে 2018 সালে। সেই দিন থেকে আমি আপনাদের এলাকায় বারবার আসি। সেই জন্য আমাকে কয়েকজন যুবক ভাই বলছিলেন যে আপনি একলা চলো, একলা জীবন একলা মরণ, এই গজলটা বলবেন। আর দ্বিতীয় অনুরোধ হলো, যারা মাহফিল করছে তাদের উদ্দেশ্যে শেষে কিছু নসিহত করবেন, তারা যেন নামাজটা পড়ে। জি, আজকের মাহফিল হলো শুধুমাত্র তাবলীগ। আপনাদের কাছে এমন কিছু কথা বলতে চাইবো, আমি বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত পাঠ করেছি এবং হাদিস থেকে নবীজির মুখশ্রিত বাণী আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ, এই নিয়তে পাঠ করেছি। আজকের বিষয়কে সামনে রেখে আমি 2 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, মূল্যবান সবাই। আমার বক্তব্যের উপস্থাপনাটা 2 মিনিট শুনে যান। যদি কেউ বক্তব্য শুনতে নাও পারেন, সকালবেলা বলতে পারবেন মাওলানা মুখতার হোসেন নদিয়া থেকে এসেছিলেন, উনি এই বিষয়ে বক্তব্য শুরু করেছিলেন, কিন্তু ভূমিকাতে বুঝেছিলাম বক্তব্য শুনতে পারিনি। কি কথা? এখন বর্তমান তো একটা এমন একটা সিচুয়েশন, পরিস্থিতির সম্মুখীন মুসলমানরা হয়েছে, যারা রাজনীতি করছে তারাও জানে, যারা রাজনীতি করছে না, রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারাও জানে। কি সেটা? যে মুসলমানদেরকে শেষ করতে হবে। গোটা ভারতবর্ষে এই ষড়যন্ত্র চলছে, সেটা পশ্চিম বাংলাতেও চলছে। তার জ্বলন্ত উদাহরণ হলো, আমরা কাশ্মীরে দেখলাম, কাশ্মীরে যে মুসলমান ছেলেমেয়েরা যে মেডিকেলে চান্স পেল, মাত্র 60টা ছেলে পেয়েছে অন্য কাস্টের, বাকি সবই মুসলমান। এটা সহ্য করতে না পেরে ওটাকে বাতিল করে দেওয়া হলো। এখান থেকে আমরা বুঝলাম যে মুসলমান নিধনের একটা বড় চেষ্টা চলছে। 2 নাম্বার, আসামকে দেখলাম। আসামে যত হাই মাদ্রাসা ছিল, সিনিয়র মাদ্রাসা ছিল, সমস্ত হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এগুলোতে আরবি হতো। এই মাদ্রাসার নাম আছে যেহেতু এখানে ইসলামিক সংস্কৃতি এখানে চর্চা হতো, শরীয়তের কিছু হুকুম আহকাম এখানে বোঝানো হতো, পড়ানো হতো। এজন্য ওই মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে এবং ওই মাদ্রাসা বন্ধ করে দিয়ে ওগুলোকে হাই স্কুলে রূপান্তরিত করেছে। ইসলামিক ইউনিভার্সিটি ছিল, সেগুলো বন্ধ করে দিয়ে সব হাই স্কুল করে দিয়েছে। এবং সবচাইতে দুঃখজনক হলো, মুসলমান ছেলেমেয়েরা আর চাকরি পাবে না। যারা এই লেখাপড়া এই বিষয়ে করেছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, মাদ্রাসায় চাকরি পেত, ওই ছেলেগুলো আর চাকরি পাবে না। যারা চাকরি করতো আগে থেকে, তারা রিটায়ার্ড যখন হবে তখন তাদের পেনশন বন্ধ। বলেন, যারা স্কুলে চাকরি করছে তাদের পেনশন আছে, যারা স্কুলে সার্ভিস করছে তাদের পেনশন আছে। আর এরাও স্কুল, যেহেতু মাদ্রাসা থেকে স্কুলে গেছে, এদেরকে পরিবর্তন করে স্কুল করে দেওয়া হলো। এরা রিটায়ার্ড হলে পারে এদের পেনশন থাকবে না। আপনি কি বুঝছেন এখান থেকে? আপনারা কি মেসেজ পাচ্ছেন?
দ্বিতীয়ত, ভালো করে সার্ভ করে দেখেন, আপনাদের এলাকায় হিন্দু নেই, আমি যে এলাকায় আছি বহু হিন্দু আছে। হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে জানাচ্ছি কথা, মুসলমান যে পাড়াটা আছে ওই পাড়াতেই ওই ওয়ার্ডেই কিছু হিন্দু আছে, হিন্দুদের নামে একটাও এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরে ফিরে আসেনি। তাদের আবার যে দ্বিতীয়বার তাদেরকে যেতে হবে, তাদের নামে যে নোটিশ আসবে এমন নোটিশ আসেনি। আর মুসলমানদের নাম ভুল হয়েছে, এই নোটিশ এসেছে একটা ওয়ার্ডে 350 মানুষের নাম অলরেডি চলে এসেছে। দ্বিতীয় আবার যখন আসবে সেটা ভিন্ন, সেটা পরের কথা, কিন্তু অলরেডি চলে এসেছে 350। একটা গ্রামে মুসলমান বাস করে 2000, তার মধ্যে 750 মুসলমানের নাম ভুল। সব ঠিক আছে, একটা বাপের 5টা ছেলের জন্য তাদের নোটিশ এসেছে যে একটা বাপের 5টা ছেলে কেন? আমার বাপের 5টা ছেলে, তা তোমার বাপের কি? তোমাকে নিতে কেউ মানা করেছে? এই যে গভীর ষড়যন্ত্র চলছে আজকে গোটা পৃথিবীব্যাপী, বিশেষ করে ভারতবর্ষে, সবাই এক, কাউকে কম বেশি বলা যাবে না। যদি তাই না হতো তাহলে আপনাদেরকে এটা বলতেই হয়, যদি তাই না হতো তাহলে যাদেরকে ভাবছে এরা আমার আপনজন, তারা কেন এ কথা বললো? আমার বাপের জায়গা যেটা কবরস্থান, আমার বাপ দান করেছে মাদ্রাসা, আমার বাপ দান করেছে ঈদগাহ, সেই ঈদগাহে মুসলমান নামাজ পড়বে, সেই ঈদগাহে মুসলমানের দাফন করা হবে, সেই মুসলমানের তৈরিকৃত মাদ্রাসায় মুসলমান তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে। এই সম্পত্তি মুসলমানের, আজকে মুসলমানের সম্পত্তি কেন আজকে তারা হস্তক্ষেপ করছে? তারা কেন ওয়াকাফের আন্ডারে নিয়ে তারা বলছে এগুলো সব আমাদের? 1 নাম্বার খতিয়ানে কেন নিয়ে আসছে? যারা আন্দোলন করে বিরোধিতা করতে যাচ্ছে, প্রতিবাদ করতে যাচ্ছে, বলছে এই বাংলায় চলবে না, চলে যাও তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো। কথা বলার কেউ নেই, মুসলমানের কেউ নেই কথা বলার। মুসলমানকে বুঝতে হবে, আজকে বুঝার দিন এসেছে। মুসলমান যদি এর পরেও না বুঝে, এরপরে মুসলমানদের এমন দুর্দশা আসবে যেটা বলার ভাষা থাকবে না। মুসলমান কাঁদা ছাড়া আর কিছুই মুসলমানের কাছে আর কিছুই থাকবে না। কাউকে বলতে পারবে না আমার এই ব্যথা, এই ব্যথার কথাটাও কাউকে বলতে পারবে না। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক হতে হবে। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলছি, আজকের বিষয়ের দিকে আগিয়ে যাচ্ছি, সেটা হলো এই, আজকের এই দুর্দিনে 26,000 মুসলমানের ছেলে মেয়ে হিন্দু সেখানে আছে। 26,000 ছেলে মেয়ের নাম, যারা স্কুল সার্ভিস করছিল, যারা চাকরি করছিল অলরেডি, তাদের নামগুলো সব বাতিল হয়ে গেল। তারা সব স্কুলে চাকরি করতে করতে তারা আবার সব আউট হয়ে গেল। কত দুঃখের কথা। ছেলেগুলো মেয়েগুলো আজকে রাস্তায় বাইর হতে পারে না। এরপরেও মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যারা পদপ্রার্থী, কিছুকে ছেড়েছে, আবার কিছু আন্দোলন চলছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমরা দেখছি। এরই মধ্যে সরকার বলছে এত আন্দোলন, এত কিছু, মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার মুখে, যেগুলো সরকারি মাদ্রাসা। আমি চিন্তা ভাবনা করছি 2026 সাল সামনে আসছে, এই জন্য আমি 26 সালকে সামনে রেখে, মুসলমানের ভোট ছাড়া তো জিতা সম্ভব নয়, এই জন্য 26 সালকে সামনে রেখে সরকার একটা চিন্তা ভাবনা করে আপনাদের এই এলাকায় ঘোষণা করে দিল যে এলাকাতে যত শিক্ষিত ছেলে আছে, শিক্ষিতা মেয়ে আছে, তাদেরকে আমি চাকরি দেব। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? কথা বলতে হবে। খুশির সংবাদ, চাকরি দেব, এই কথাটা শোনার পর সবাই শিক্ষিত ছেলে মেয়ে খুশি। এর পরের যে বাক্যটা বলছে কিন্তু মানেই সমস্যা। কিন্তু তাদেরকে চাকরি দেব যাদের কাছে 5টা জিনিস থাকবে। 1 নাম্বার, যাদের মাধ্যমিকে 60% নাম্বার থাকবে, উচ্চ মাধ্যমিকে যাদের 55% নাম্বার থাকবে, তারপরে বিএ যেই ছেলে মেয়েগুলো নাম্বার থাকবে
কমসে কম যেই ছেলে মেয়েগুলোর নাম্বার থাকবে 70% এবং এমএ যে বিষয়ের উপরে এমএ করেছে, মাস্টার্স করেছে, সেই বিষয়ের উপরে তাকে 65 নাম্বার থাকতে হবে এবং 5 নাম্বারে বিএড থাকতে হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, 5টা জিনিস যাদের মিলবে না তারা কি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে? কথা বলতে হবে, পারবে? পারবে না। সরকার দেখলো এই সামান্য এতগুলো মানুষের মধ্যে কয়েকটা ছেলে মেয়ে কেবল পদপ্রার্থী হলো, তারা চাকরির যোগ্য, তাদেরকে আমি চাকরি দেব। কিন্তু আপনাদের গ্রামের একটা ছেলের চাকরি হলো কৃষ্ণনগরে, আপনাদের গ্রামের একটা মেয়ের চাকরি হলো রায়গঞ্জে। ওই ছেলেটা ওই মেয়েটা প্রতিদিন আপ ডাউন করতে পারবে? পারবে না। এজন্য ওই ছেলে মেয়েটার দিকে লক্ষ্য রেখে সরকার বলল তোমাকে কোয়ার্টার দেব, 5টা শর্ত থাকলে পারে তোমাকে চাকরি দেব, চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। 6 নাম্বার হলো, 7 নাম্বার যে কথাটা ঘোষণা করলো সেটা হলো এত দূরের যেহেতু তুমি পদপ্রার্থী, এত দূরে যেহেতু চাকরি পেয়েছে তোমাকে কোয়ার্টার দেব। 3 নাম্বার, তারপরের নাম্বার হলো 8 নাম্বারে যে জিনিসটা দেব সেটা হলো কোয়ার্টার পেলেই হবে না, সেখানে থাকতে গেলে পারে খাবার লাগবে, খাবারের বন্দোবস্ত আমি করব। আর 9 নাম্বারে সেখানে থাকলে আর খেলেই চলবে না, তোমার স্বাস্থ্যর জন্য যদি কোনো পরিষেবা লাগে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা স্বাস্থ্য বীমা একটা কার্ড দেব। ওই কার্ডটা নিয়ে যে কোনো দামি নার্সিংহোমে বা হাসপাতালে গেলেই তোমার ফ্রি চিকিৎসার ব্যবস্থা হবে, গোটা ফ্যামিলিকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা তোমাকে দেওয়া হবে। কয়টা হলো? 5টা হলো শর্ট। 5টা। 1 নাম্বার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড, যাদের এই শর্তগুলো মিলল, মার্কস অনুযায়ী যাদের মিলল, তারাই কেবলমাত্র চাকরি পেল। নামাজ হয়ে যায় না, একবার নামাজ হয়ে যায় না। মুখে দিলেই পারত, আজানটা মুখে দিলেই পারত, এই লোকগুলো আর গোছানো যাবে। নামাজটা পড়ে নিলেই পারতো, তো পড়ে নি, তো পড়ি না। না, টাইম তো মিলবে না। আমার দিকে খেয়াল করেন, যারা নামাজ পড়তে যাচ্ছেন যান, আর যারা পড়েননি পড়বেন, একটু পরে গেলেও অসুবিধা নেই। আমার পরে হয়তো গেলেন, আবার নামাজ পড়ে চলে এলেন, তাহলে আপনাদের মাজাটাও ছাড়বে, 2 দিকে কাজ হবে, প্রস্রাব করাও হবে, মাজা ছাড়বে, আবার ফের ঘুরে এসে বসা হবে। জি, তাহলে 5টা হলো শর্ত, 5টা শর্ত। এখানে যত মানুষ বসে আছেন সবাই আমরা মুসলমান, কথা ঠিক না ভুল? কথা বলেন, সবাই কি মুসলমান? সরকার বলছে 5টা শর্ত যাদের মিলবে তারাই চাকরি পাবে। ঠিক একইভাবে আল্লাহ ওই কথাটাই বলছেন, এখানে যারা আছেন সবাই মুসলমান, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আপনি মুমিন বলবেন না, আপনি মুমিন বলবেন না। মুমিন কে? আল্লাহ যাকে মুমিন বলেছেন সেই লোকটাই হবে মুমিন। মুমিন হতে গেলে পারে, প্রকৃত মুমিন হতে গেলে পারে তার 5টা বৈশিষ্ট্য থাকতে হবে, 5টা গুণে গুণান্বিত হতে হবে, তার ভিতরে গুণ থাকতে হবে। যদি 5টা গুণ মিলে যায়, 5টা বৈশিষ্ট্য যদি তার ভিতরে বিদ্যমান থাকে, তাকে যদি এই 5টা জিনিসের অন্তর্ভুক্ত পাওয়া যায়, তাহলে ওই লোকটা প্রকৃত মুমিন।
জি, আল্লাহ বলছেন ওই লোকটা মুমিনের সার্টিফিকেট পাবে, ওই লোকটা মুমিন। যেমন সরকার 5টা শর্ত অনুযায়ী তাকে চাকরি দিল, চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল, ঠিক একইভাবে আল্লাহ বলছেন 5টা শর্ত মিলে গেলে আমি আল্লাহ তাআলা তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আর যে লোকটা মুমিন হবে সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহ বলছেন, যেমন সরকার দেখলো যে এত মানুষের ভিতরে কয়েকজন চাকরি পেল, এই জন্য সরকার খুশি হয়ে তাদের প্রতি 3টে প্রাইজের ব্যবস্থা করলো। একটা থাকার জন্য তাদের বন্ধ ব্যবস্থা, 2 নাম্বার খাবারের ব্যবস্থা, 3 নাম্বার স্বাস্থ্য ব্যবস্থা। ঠিক আল্লাহ ওই কথাটা বলছেন, আমি তাদের জন্য 3টে প্রাইজের ঘোষণা করে দিলাম। মুমিন যারা হবে তাদের 3টে প্রাইজ। আমি আজকে মোট এই 5 আর 1 6 আর 3টে প্রাইজ, মোট 9টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন, আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, তাদের ভিতরে প্রথম যে গুণটা থাকবে, যে বৈশিষ্ট্যটা থাকবে, তাদের ভিতরে যে গুণটা দেখা যাবে, তারা আল্লাহর নাম শুনলে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা শুনলে পারে, আল্লাহর নাম শুনলে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার যে শক্তি, এই শক্তি নিয়ে যখন সে চিন্তা ভাবনা করবে, যখন গবেষণা করবে, তখন তার ভিতরে আল্লাহর ভয়টা আসবে। মুমিনের প্রথম গুণ হলো আল্লাহর উপরে ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। মুমিনের প্রথম গুণ হবে আল্লাহর ভয়। এখানে যত মানুষ আমরা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত জায়গাতে আল্লাহ তাআলা মুমিনের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াত নিয়ে এসেছেন, মুমিনের জন্য আমানু শব্দ ব্যবহার করেছেন। যেখানে আমানু মানে মুমিনদের জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। মুমিনের কথা যেখানেই বলেছেন, তারপরের শব্দ আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। তাহলে কেন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলছেন? আল্লাহ বলছেন মুমিন হতে গেলে পারে তোমার আল্লাহর ভয় 1 নম্বরে থাকতে হবে। এবার আমি আপনাদের সামনে বাস্তব কিছু কথা আপনাদের সামনে বলি। ভাইয়ান আমার, একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদুন নববীতে বসে আছেন। হঠাৎ করে তার স্ত্রী আয়েশা ডুকরে ডুকরে কান্না করছেন। নবী আমার আওয়াজটা শুনতে পেলেন, যেন কেউ একজন কান্না করছে। এই কান্নার আওয়াজটা শুনতে পাওয়ার পর নবী আস্তে আস্তে উঠে গেলেন সাহাবীদের মাঝ থেকে। সাহাবীরা সবাই নবীর সামনে বসেছিলেন। নবী আমার উঠে গেলেন আস্তে আস্তে। এবার যেই দিক থেকে কান্না আসছে, আল্লাহর নবীর হুজরা, আল্লাহর নবীর ঘর, আয়েশার ঘর আর মসজিদুন নববী শুধুমাত্র একটা পার্টিশন। ওই পার্টিশনটা, ওই দেওয়ালটা আপনার মার্বেলের নয়, ওটা আপনার ইটের গাঁথনির নয়, ওটা হলো খেজুর পাতার একটা পার্টিশন। নবীজির স্ত্রী আয়েশা কান্না করছেন। আল্লাহ নবীর কাছে কান্নার আওয়াজ এসেছে। নবী আমার আস্তে আস্তে উঠে যখন ওই হুজরাতে, ওই ঘরের ভিতরে ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ডুকরে ডুকরে কান্না করছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা ইউকি কি আয়েশা, আয়েশা রে তুমি বলো, তুমি কেন কান্না করছো রে আয়েশা? আল্লাহর নবীর কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো কান্নার রোলটা বাড়িয়ে দিলেন। যখন একটা মানুষ খুব কান্না করে, দুঃখ পেয়ে কোনো বিষয় নিয়ে যখন কান্না করে, যখন সব চাইতে কাছের যে মানুষটা, ওই মানুষটাকে যখন জিজ্ঞাসা করে, বুবু তুমি কান্না করছো কেন, বোন তুমি
তুমি কান্না করছো কেন? মা তুমি কান্না করছো কেন? বেটি রে কি হয়েছে তুমি কান্না করছো কেন? ভাই কি হয়েছে তুমি কান্না করছো কেন? ওটা যদি আপনজন জিজ্ঞাসা করে লোকটার কান্নার রোলটা আরো বেড়ে যায়। অনুরূপ ভাবে বিশ্বনবীর স্ত্রী যখন কান্না করছিলেন, আল্লাহর নবীর স্ত্রীর কাছে গিয়ে যখন নবী জিজ্ঞাসা করলেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে কি হয়েছে তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে দ্বিতীয় নম্বরে ভালোবাসি, কারণ এক নম্বরে স্ত্রীদের মধ্যে আমি খাদিজাকে ভালোবাসি রে আয়েশা। খাদিজা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করিনি রে খাদিজা। সেই খাদিজার মৃত্যুর পরে আয়েশা আমি তোমাকে বিবাহ করেছি, তুমি হলে আমার কুমারী স্ত্রী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। তোমার ভিতরের কান্না, তোমার চোখের এই অস্ত্র আমার ভিতরকে যেন কান্না করিয়ে দিচ্ছে। আয়েশা রে বলো বলো তুমি কি কারণে কান্না করছো রে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা খুলে দে বলছেন, রাসূলুল্লাহ নবী গো, পৃথিবীর কোনো বিষয় নিয়ে আমি কান্না করছি না। ও আল্লাহর নবী, আমি কান্না করছি যে এই বিষয়টা নিয়ে, এটা দুনিয়াভি কোনো বিষয় নয়। মা ইবকি কি আয়েশা ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু রাসূলুল্লাহ নবী গো, আমার কান্নার কারণ হলো আখিরাতের ভয় আমার কাছে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মানুষগুলো কবরে যাবে, কবর থেকে আল্লাহ তাআলা যখন মানুষকে সুম্মা উখরিজা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ওয়া নুফিখা ফীহি উখরা, আবার আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি বাঁশিতে হুইসেল বাজিয়ে দাও। ইসরাফিল নামক ফেরেশতা যখন হুইসেল বাজিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষগুলো উত্থিত হয়ে হাসরের ময়দানে যখন একত্রিত হবে, ইয়া নবী আল্লাহ, তো সেই দিনে আল্লাহর নবী গো, ওই মুহূর্তে আপনার আয়েশা সেই দিনে একত্রিত হবে। সেই দিন আপনার যত উম্মতি আছে সবাই একত্রিত হবে। ওগো নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ ছোট বড় নারী পুরুষ একত্রিত হবে। নবী গো, হুফাতান ওরাতান গোরাতান, নবী গো, ওই দিন মানুষের এমন অবস্থা হবে, উলঙ্গ হয়ে খাতনাবিহীন অবস্থায় মানুষগুলো সব সেই দিন যেন নফসি নফসি করতে করতে উঠবে। ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই দিন এমন একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে আসবে। সেই দিন মানুষ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে গো নবী, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আর তাদের দিকে কোনো মানুষ নজর দিতে তাকাবে না। আজকে যারা যৌন ছাড়া কিছুই বুঝি না, আজকে যারা স্ত্রী থাকার পরে অন্য মানুষের প্রতি যাদের নজর থাকে, যারা অন্য স্ত্রীর প্রতি আসক্ত থাকে, যারা আপনার পরকীয়া নিয়ে ব্যস্ত থাকে, ওই দিনে ওই মানুষগুলো এত নাম করা একজন ভয়ঙ্কর জিনাকারী, এরপরে ওই মানুষটা কোনো নারীর দিকে তাকাবার সেই দিনে কোনো নজর তাদের নারীর দিকে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, আর সেই দিন মানুষগুলোর অবস্থা এত ভয়ঙ্কর হবে গো নবী, সেই দিন কিছু মানুষের মাজা পর্যন্ত, কিছু মানুষের বুক পর্যন্ত, কিছু মানুষকে দেখা যাবে ওই মানুষগুলো নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। নবী গো, ওই দৃশ্যটা আমার মনে পড়ে গেছে। সেই দিন কিয়ামত যেই দিনে অনুষ্ঠিত হবে, ওই দিনের অবস্থা এমন একটা দিন আছে, ওয়াইন্দা সিরাতি দাউদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে, আর জাহান্নামের উপরে পুলসিরাতকে রাখা হবে, পুলসিরাতকে জাহান্নামের উপরে রাখা হবে, আর ওই পুলসিরাত যখন জাহান্নামের উপর রাখা হবে, ওই পুলসিরাতের উপর দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। পুলসিরাতের চারটা বৈশিষ্ট্য থাকবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো পুলসিরাত হবে অত্যন্ত পিছল, আর পুলসিরাত হবে অত্যন্ত ধারালো, আর 3 নাম্বার হলো পুলসিরাত হবে অত্যন্ত আপনার ওই জায়গাটা হবে অত্যন্ত আপনার অন্ধকার। 1 নাম্বারে ওটা হবে পিছল, ওটা হবে সরু, ওটা হবে আপনার খুব ধারালো, আর ওটা হবে খুব গাঢ় অন্ধকার। নবী, ওই জায়গাটা পার হওয়ার জন্য কোনো মানুষ সেই দিনে সাহস পাবে না। নবীজি, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা,
আপনি আজকে যেমন আমার কাছে এসে খবর নিচ্ছেন কিয়ামতের দিন আমি বিপদগ্রস্ত যদি হয়, আমি আয়েশা যদি ডুকরে ডুকরে কান্না করি কিয়ামতের দিন, আজকে আমি কান্না করেছি, আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়িয়েছেন, আয়েশা কেন কান্না করছো? সেই দিন নবী আপনি আমার পাশে দাঁড়িয়ে কি জিজ্ঞাসা করবেন, আয়েশা কি হয়েছে, কেন কান্না করছো আয়েশা? আমি তোমার স্বামী, আমি আখিরি জামানার নবী, কেন কান্না করছো তুমি, বলো কি হয়েছে? আল্লাহর নবী ওই দিনে ডুকরে খেতে বলেছিলেন, আয়েশা আমি সবার কথা সব জায়গায় মনে রাখবো রে আয়েশা, কিন্তু তিনটে এমন জায়গা আছে রে আয়েশা, ওই তিনটে জায়গাতে আমি পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না। কিয়ামতের দিন তিনটে এমন জায়গা আছে, ওই তিনটে জায়গাতে আমি কারোর কথা মনে রাখতে পারবো না। আম্মা ফি সালাসাতি মাআতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, ওই তিনটে জায়গার মধ্যে একটা জায়গার নবী একটা জায়গার বর্ণনা দিচ্ছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, যেখানে পুলসিরাতকে রাখা হবে জাহান্নামের উপরে, ওই পুলসিরাত পার হওয়ার সময় আমি নবী পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার কথা আপনি বাদ দিন, যে মানুষটাকে আপনি সদা সর্বদা মনে রাখেন, আপনি রাতে গভীর রাতে ওঠে তার জন্য দোয়া করেন, নবী গো আপনি ঘরের ভিতরে দোয়া করতে করতে পাগলের মতো হয়ে যান, আপনি দৌড়াতে দৌড়াতে তার কবরের কাছে চলে যান, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কান্না করেন আর দোয়া করেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে তুমি ক্ষমা করে দাও। যে খাদিজার জন্য আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছিলেন, যে খাদিজাকে জিবরাইল সালাম দিয়েছিলেন, যেই খাদিজার জন্য সুসংবাদ এসেছে পৃথিবীতে, খাদিজা হলেন জান্নাতি মহিলাদের সরদারিনী। ওগো নবী খাদিজা তো জান্নাতে যাবে, তার জন্য আপনি এত পাগলের মতো কান্না করেন। ওই খাদিজা যদি কিয়ামতের দিনে কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয়ে যায়, ওই খাদিজা যদি কান্না করে গো নবী, আপনি ওই খাদিজার পাশে দাঁড়িয়ে কি জিজ্ঞাসা করবেন, কি হয়েছে খাদিজা, মা ইবকি কিয়া খাদিজা, খাদিজা তুমি কান্না করছো কেন? আপনি কি সেই দিন খাদিজার পাশে দাঁড়িয়ে এই কথাটা জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী ওই দিনে এই কথাটা বলেছিলেন, রে আয়েশা শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষের কথা আমি সব জায়গায় মনে রাখবো, আমার খাদিজার কথা মনে রাখবো, তোমার কথা মনে রাখবো, তিনটে এমন জায়গা আছে আয়েশা, ওই তিনটে জায়গাতে পৃথিবীর কাউকে আমি মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। তার মধ্যে একটা হলো পুলসিরাত। ভাইরা আমার, পুলসিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতের প্রেক্ষাপট আলোচনা করলেন নবীজি। প্রেক্ষাপট আলোচনা শুনতে গিয়ে নবীজি সাহাবীদের দরদর করে পানি ঝরলো চোখে, প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে পানি ঝরলো। সাহাবীরা আপন আপন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর আপন আপন বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ এমন একজন সাহাবী, আব্দুল্লাহ বিন রাওয়াহা তার পুরো নাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন কয়েকদিন আগে তিনি বিবাহ করেছিলেন। আল্লাহর নবীর কাছ থেকে তিনি বাড়ি এলেন, বাড়ি আসার পর স্ত্রীর সঙ্গে গল্প করছেন, স্ত্রী বসে আছেন, আর স্ত্রীর জাঙের উপরে, এই রাঙের উপরে মাথাটা রাখলেন, আর রাঙের উপরে মাথাটা রাখার পর, এই জাঙের উপরে মাথাটা রাখার পর এবার দুইজন দুনিয়াবি আলোচনায় মত্ত হয়ে গেলেন। এক পর্যায়ে দুইজন এমন প্রেমের জগতে ভেসে গেলেন। দুইজনের প্রেমের জগতে ভেসে যাওয়ার কারণে হঠাৎ করে আল্লাহর নবীর এই সাহাবী আলোচনা করতে করতে, স্বামী স্ত্রী কথা বলতে বলতে হঠাৎ করে যেন বিনবিন করে আয়াতটা পড়তে শুরু করলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
আয়াতটা পড়তে শুরু করলেন। যেমনি মিন 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 করে আয়াতটা পড়ছেন মনে মনে, মৃদু সুরে যখন আয়াতটা পড়ছেন, চোখ দিয়ে হঠাৎ করে দরদর দরদর করে পানি ঝরতে শুরু হলো। এবার স্ত্রী থাকতে না পেরে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আমার এই আচরণে আপনি কি কষ্ট পেয়েছেন, এই জন্য কি কান্না করছেন গো? ওগো আমার স্বামী, এই কারণে কি কান্না করছেন? স্বামী আপনি বলুন, কি আমার আচরণ আপনার কাছে খারাপ লেগেছে যার কারণে আপনি কান্না করছেন? হঠাৎ করে যখন এই প্রশ্নটা নিজের স্ত্রী করেছে, স্ত্রীকে বলছেন স্বামী, ওই স্ত্রীকে বলছেন, ও আমার প্রিয়তমা, তোমার আচরণে আমি খুশি, তোমার জন্য আমি কান্না করছি না। আমাকে কান্না করিয়েছে অন্য একটা বিষয়। সে আয়াতটা এবার পড়তে শুরু করলেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন। আয়াতটা পড়ে শোনানোর পর এবার বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনি এবার এই আয়াতটার ব্যাখ্যা আমাকে হালকা শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি অনিবার্য করে দিলাম, এমন একটা মানুষ থাকবে না, এমন একটা মানুষে কথা বলতে পারবে না যে আমি ওই পুলসিরাতটা পার হব না। ওমা হুম আনহা বিগায়বিন, আমি পুলসিরাত পার হতে গিয়ে অনুপস্থিত থাকব, আমি হাজির হব না, অনুপস্থিত থেকে যাব। আল্লাহ বলছেন, ওমা হুম আনহা বিগায়বিন, এমন একটা মানুষের সাধ্য থাকবে না যে ওই পুলসিরাত পার হব না, এ কথা বলার কারো দুঃসাহস থাকবে না। নবী বলছেন, প্রত্যেকটা মানুষকে ওই জায়গা পার হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার ডুকরে ডুকরে কান্না করছেন আর বলছেন, ওগো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, তোমার সঙ্গে আমার এত মহারাম দারাম, তোমার সঙ্গে আমার এত প্রেম, হঠাৎ করে তোমার কাছে আমি থাকতে থাকতে আয়াতটা যখন আমার মনে পড়ে গেল, পাগলি রে, ওরে আমার খেপি, শুনে নে, কিয়ামতের দিন ওই জায়গাটা আমি পার হতে পারবো কিনা আজও কনফার্ম হতে পারিনি। যেই লোকটা নিজে জান্নাতি তারপরেও বলছেন আমি ওই জায়গাটা কনফার্ম হতে পারিনি, ওই জায়গাটা পার হতে পারবো কিনা। ওরে আমার প্রধাঙ্গিনী, ওরে আমার প্রিয়তম, তোমাকে নিয়ে আমি ওই জায়গাটা পার হতে পারবো কিনা, তুমি নিজেও পার হতে পারবে কিনা, আর আমি ওই জায়গাটা পার হতে পারবো কিনা আজও কনফার্ম হতে পারিনি। এই জন্য ওই জায়গাটার কথা মনে পড়েছে, আমি নিজেকে আর বরণ করতে পারছি না, নিজেকে আর ধরে রাখতে পারছি না, শক্ত করে থাকতে পারছি না, ওই জায়গাটার কথা মনে পড়ছে, এই কারণে আমার চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরছে। ভাইজান, কয়জন আছেন, কয়জন আছেন বলেন যে আল্লাহর ভয়ে রাত পার করেছেন? একটা রাত এমন আছে আপনার জীবনে যে আপনি আল্লাহর ভয়ে কেঁদেছেন? একটা রাত এমন আছে যে আপনি নিজেকে মনে করেছেন যে আজকে হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হয়েছেন, আজকের কান্না হয়তো আল্লাহ তাআলার ওই জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে আমি কান্না করেছি, আল্লাহ হয়তো এই কান্নার বিনিময়ে আমার জাহান্নাম মাহরুম, জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত হয়তো আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কয়টা মানুষ কেঁদেছেন? ভাইজান, আমরা নিজেরা ভাবছি আমরা বড় ইমানদার, নিজেরা ভাবছি আমরা বড় ইমানদার। ইমানদার কে? আমরা ভাবছি যার বড় জুব্বা, বড় সুন্দর টুপি দাঁড়িয়ে আছে, ওই লোকটাই হলো বড় ইমানদার। আজকে যেমন আমি বড় পাঞ্জাবি পরে জুব্বা পরে বসে আছি, স্টেজে বক্তব্য রাখছি, আপনারা ভাবছেন এই লোকটাই হয়তো বড় ইমানদার। কিন্তু আমি যে জাহান্নামী, আমি যে নিজে জাহান্নামী কি জান্নাতি সেটা আজও কনফার্ম নয়। আমি নিজে জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা সেটা তো আমি নিজেই জানি না। আপনারা কে আছেন যে আল্লাহর ভয়ে কেঁদেছেন? সাহাবীরা নিজের জীবনে পাপ ছিল না, তারপরে ডুকরে ডুকরে কাঁদতেন, রাত পার করতেন, সারা রাত ইবাদত করে। আর আমরা ভাবছি আমার জীবনে সব মাফ হয়ে গেছে। ভাইজান, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে, মুমিন হতে গেলে পারে প্রথম যে গুণটা অর্জন করতে হবে তার নাম হলো তাকওয়া, তার নাম হলো আল্লাহ ভীতি, তার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে মুমিন, সেই লোকটা প্রথম নাম্বার মুমিন হতে গেলে যে গুণটা অর্জন করতে হবে সেটা সে অর্জন করতে পেরেছে। জি, আমরা আজকে আল্লাহর ভয়ে কান্না করি না। হযরত ওমর আল্লাহর ভয়ে কান্না করতেন, জাহান্নামের ভয়ে কান্না করতেন।
মৃত্যুর ভয়ে কান্না করতেন, রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে যেতেন, বলতেন রাসূলুল্লাহ আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ যদি আমার সকালে মৃত্যু দিয়ে দেন, রাত আমার পার হবে কিনা আমি জানি না, যদি রাতেই যদি আমার মৃত্যু হয়ে যায় সকালে আমার কি হবে, কবরের অবস্থা আমার কি হবে। হযরত ওমর এত এক জবরদস্ত একজন সাহাবী, যিনি ছিলেন জান্নাতি সাহাবী, তারপরে রাসূলের সামনে ডুকরে ডুকরে কাঁদতেন। হযরতে আল্লাহ রাসূলের জামাতা, যার নাম ছিল হযরতে আলী, একজন রাসূলের জামাই ছিলেন, আর একজন ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়। কবরের কথা শুনলে তিনি ডুকরে ডুকরে কান্না করতেন, নিজে কেঁদে কেঁদে দাড়ি ভিজে গিয়ে সামনের বুক ভিজে যেত। তার নাম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী। তারা কেঁদেছেন, মর্যাদা পেয়েছেন, কেঁদেছেন, তাদের মর্যাদা পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। আল্লাহর ভয় ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সেই ওমরের মতো যদি আজকে আমরা কান্না করতে পারি, আমরা যদি আল্লাহর হয়ে কাঁদতে পারি, তাহলে আজকেও গোটা পৃথিবী আমাদের মাটি, গোটা পৃথিবী আমাদের মানে পায়ের তলে চলে আসবে, গোটা রাজত্ব আমাদের হাতে চলে আসবে। আমরা আসলে সবাই বেঈমান হয়ে গেছি। কেউ হজ করতে যাওয়ার আগে বেটাকে ফাঁকিয়ে দিচ্ছি, কেউ হজ করতে যাওয়ার আগে বিটিকে ফাঁকিয়ে দিচ্ছি, কেউ ভাইকে ফাঁকি দিচ্ছি। এই জন্য আজকে আমরা সার্বিকভাবে বিভিন্ন পাপে জড়িয়ে গেছি। কান্না আসবে কি করে? ভিতর যদি পরিষ্কার থাকে তবে তো আপনার কান্না আসবে। ভাইয়ান, আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি। যদি মমিনের প্রথম তাকওয়া, মমিনের প্রথম হলো ভয়, এই গুণটা অর্জন করতে পারলে পারে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। কেমন? আজকের এই মাইকটা চলছে, লাইটগুলো জ্বলছে কিসে? না কারেন্টে। কারেন্ট যদি চলে যায় বিকল্প কি আছে? জেনারেটর। কি আছে? জেনারেটর আছে। যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, পিছনে দুটি জেনারেটর বসানো আছে, ওই জেনারেটর দুটো ওই কোনায় যদি বসানো থাকে, একটাকে স্টার্ট করে দিল আর একটা চুপচাপ আছে, স্টার্ট করা হয়নি। যেটা স্টার্ট করা হয়েছে, এখান থেকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় 200 মিটার দূরে যদি থাকে, 300 মিটার দূরে যদি থাকে, যদি জিজ্ঞাসা করা হয় কোনটা চলছে কোনটা চলছে না, বলা যাবে? বলা যাবে? কথা বলেন, বলা যাবে? বলা যাবে। আপনারা বলছেন বলা যাবে না, কিন্তু বলা যাবে। কেন? যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। এক, তার ভিতরে যেটা চলবে সেটাকে দেখবেন যে থরথর থরথর করে কাঁপছে। মাঠে স্যালো মেশিন আছে না নেই? দেখবেন যেটা চলবে সেটা কাঁপবে কি কাঁপবে না? কাঁপবে। তলে দেখবেন স্যান্ডেল দিয়ে দেয়, আরো কিছু দেয় যাতে না কাঁপে, আবার অনেকে বেঁধে রাখে যাতে না কাঁপে। তারপরেও যেটা চলবে সেটা কাঁপবে, আর যেটা চলবে না সেটা কাঁপবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যেটা চলবে তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে, যেটা চলবে না তার ধোঁয়া বাহির হবে না। যে লোকটা আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে মুত্তাকি বা মুমিন হওয়ার জন্য, যেই লোকটা আল্লাহর এই বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করার শত চেষ্টা করবে, ওই লোকটা যদি মুমিন হতে চায় তাহলে প্রথম বৈশিষ্ট্য অর্জন করতে গেলে পারে যদি ওই লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। মুমিন হতে গেলে পারে ওই লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। আর যখন রাস্তাতে চলবে, কোনো কাজ করবে, রাস্তায় চলবে, একা বসে আছে, মোড়ে বসে আছে, দোকান দিচ্ছে, আর কিছু করছে, মাঠে কাজ করছে, তখন ওই মেশিনের সাইলেন্সার যেমন সদা সর্বদা ধোঁয়াবাহী হয়, মুমিনের মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির সদা সর্বদা বাহির হবে। কথা বুঝে এসেছে না আসেনি? চলেন, এখানে আর অনেক কথা ছিল, আমি আপনাদের কাছে লম্বা করছি না। আর 1 ঘন্টা সময় আমি আপনাদের সামনে কথা বলবো। এবার দ্বিতীয় কথা যেটা বলছি সেটার দিকে একটু এগিয়ে যাই। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? 1 নাম্বার আমরা পেলাম, মুমিন হতে গেলে পারে আল্লাহর ভয়, এটা প্রথম অর্জন করতে হবে। জি, যদি কারোর আল্লাহর জাহান্নামের ভয় থাকে, কবরের শাস্তির ভয় থাকে, তাহলে সেই লোকটা গুনাহের কাজ করতে পারবে না। সেই লোকটাকে ব্রেকের মতো সদা সর্বদা তার ভয় তাকে ব্রেকের মতো কাজ দেবে। গাড়িতে যেমন ব্রেক থাকে,
কোথায় খাদ আছে, কত নাম্বার গিয়ারে চালাতে হবে, এটা যেমন ড্রাইভারকে বলে দেয়, অটোমেটিক খাদ আসলে পারে যেমন অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়ে যায়, মুমিনের যদি আল্লাহর ভয় এই বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারে তাহলে সদা সমস্ত কাজগুলো সে ভয়ের মধ্যে থাকবে, তার মধ্যে খারাপই হবে না। 2 নাম্বার চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, যেই লোকটা মুমিন হবে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনলে পারে, কোরআনে কারীম শুনলে পারে, হাদিস শুনলে পারে, লোকটার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। বর্তমান শ্রোতা যা থাকে জালসাতে, 3 ধরনের শ্রোতা থাকে। এক নাম্বার শ্রোতা হলো জালসাতে যাব, খাবো আর মেলা ঘুরবো। 2 নাম্বার আরেক ধরনের শ্রোতা থাকে, সুর করে গজল শোনাবে, গজল শুনবো ভালো লাগবে। আরেক ধরনের শ্রোতা থাকে, কোরআন হাদিস শুনবো, আমল করব। এই শ্রোতাগুলো হলো আসল শ্রোতা। তা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি ভালো করে ধ্যান দিয়ে শোনেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ মুমিন হতে চায় তাহলে মুমিনের দ্বিতীয় গুণ হলো ওই লোকটা আল্লাহর কোরআন শুনলে পারে তার ঈমান বৃদ্ধি পাবে। কেমন করে ঈমান বৃদ্ধি পাবে? এবার আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। আমরা দেখি মেয়েরা রান্না করে, কিসে করে? হাঁড়িতে করে রান্না করে। জি, হাঁড়িতে করে রান্না করে, কি করে না? 2টো চুলোতে 2টো পাত্র দিয়েছে, অর্থাৎ 2টো হাঁড়ি দিয়েছে। একটাতে দুধ ঢেলে দিয়েছে আর একটাতে পানি দিয়েছে। একসঙ্গে জাল শুরু করেছে। যেটাতে দুধ থাকবে তার তলে জাল পড়লে পারে, আগুনের তাপ লাগলে পারে দুধের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উতলে উতলে পড়ে যাবে। জি, উতলে উতলে পড়ে যাবে। আর যেটা পানি থাকবে তার বৈশিষ্ট্য হলো যত তাপ লাগবে তত বাষ্প আকারে শুকাতে শুকাতে এক সময় শুকিয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোনো, যে লোকটা মুমিন ওই লোকটা যখন আল্লাহর কোরআন শুনবে, নবীজির হাদিস শুনবে, ওই লোকটার ঈমানটা অনুরূপ ভাবে বৃদ্ধি পাবে। বন্ধুরা আমার, আপনাদের গ্রামে একটা ছেলে, তার নাম হলো সেলিম। সেলিম নামক একটা ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, বর্তমানে চাকরির ব্যবস্থা নেই। ছেলেটা চাকরি পাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করলো, চাকরি পেল না। এই গ্রামেরই তার একজন দাদু বলছে, রে নাতি শোন, তোকে এই জায়গাতে একটা কথা বলছে, শোনে নে। কি কথা দাদু? বলছে, আজ থেকে চলে যা, কোথায় যাবি না, এই ধুলিয়ান মার্কেটে যা। ধুলিয়ান মার্কেটে গিয়ে এখন তো ব্যাটারির জন্য অনেক গাড়ি বাইর হয়েছে, ব্যাটারিতে টুকটুকি চলে, এমন একটা গাড়ি নেই যে গাড়িটা ব্যাটারি বিহীন চলতে পারে। অতএব ব্যাটারি সার্ভিসিং এর জন্য, ব্যাটারি রিপেয়ারিং এর কাজ শিখে নে, তাহলে তোর সুন্দর করে সংসারটা চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারবে। এই ছেলেটা দাদুর কথা মতো চলে গেল, কোথায় না ওই মার্কেটে গিয়ে একটা ব্যাটারির দোকানে সুন্দর করে এই কাজটা শিখে নিল, রিপেয়ারিং এর কাজ শিখলো। রিপেয়ারিং এর কাজ শেখার পর সে নিজে একদিন হঠাৎ করে দোকান দিয়ে দিল, কোথায় না আপনার ধুলিয়ান মার্কেটে। আপনাদের গ্রামের আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, খুব হুসমোটা। কিছু ছেলে থাকে না গ্রামে, হুসমোটা ছেলে থাকে না, বুদ্ধি জ্ঞান কম। এমন একটা ছেলে, তার নাম আব্দুল্লাহ। কারণ নাম আব্দুল্লাহ থাকলে রাগ করবেন না। এমন একটা ছেলে, ওই ছেলেটা ঘুরতে ঘুরতে গঙ্গার ওপার গিয়ে সে মার্কেটে ঘুরছে, ঘুরতে ঘুরতে ওই সেলিমের দোকানের সামনে দিয়ে যাচ্ছে। তখন বলছে, সেলিম ভাই, কি হলো, কি করছো? তখন সেলিম বলছে, যদি বলি ব্যাটারি রিপেয়ারিং করছি তাহলে বুঝবে না। কি বলতে হবে? যে আমি ব্যাটারিতে কারেন্ট ভরছি, প্লাস্টিকে এটার ভিতরে কারেন্ট ভরছি। এই কথাটা যেমনি বলেছে, ওর হাতে ছিল একটা 2 লিটারের খালি বোতল। তখন বলছে, ভাই সেলিম ভাই, আমার এই বোতলের ভিতরে 2 লিটার কারেন্ট ভরে দাও। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কারেন্ট ঢুকবে? চার্জ হবে? হবে না। তখন সেলিম বলছে, এই জন্য লোকে তোকে বলে আব্দুল্লাহ মোটা হুঁস বলে। বলছো, তুমি ওই কথাই বলছো আমার হুঁস মোটা? দেখেছো আদনা ইট দেবো মেরে।
নিশ্চয়ই তুমি মার খেলে পারে দেবে, মারের আগে তুমি দেবে না। দেখছে মার খাওয়ার আমার প্রয়োজন নেই, ওকে তখন বলছে দে আমাকে ওটা। ওটা নেওয়ার পর সিপিটা খুলে দুটো তার ভরে দিয়ে বলছে যা 1 সপ্তাহ পর আসবে। 1 সপ্তাহ পর গেছে, গিয়ে বলছে সেলিম ভাই আমাকে 2 লিটার কারেন্ট দিয়ে দাও। যখন বলেছে 2 লিটার কারেন্ট দিয়ে দাও, তখন ও খুলে সিপিটা লাগিয়ে দিয়ে বলছে যাও তুমি নিয়ে যাও। এই নিয়ে যাও যখন বললো, তখন নিয়ে চলে এলো। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক, এটার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, আর এই প্লাস্টিকের ভিতরে যদি আপনার নেগেটিভ পজিটিভ তার দিয়ে ওই দুটো চিমটি যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি সুইচ অন করে দেওয়া হয়, 24 বছর থাকলেও কারেন্ট ঢুকবে, চার্জ নেবে। কথা বলেন নেবে? নেবে না। কেন নেবে না? কারণ এর ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে এই প্লাস্টিকটার ভিতরটা তৈরি করা নেই। আর এই প্লাস্টিকটার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে ওটাকে ব্যাটারির যে পার্টসগুলো সেইগুলো দিয়ে ওখানে সুন্দর করে তৈরি করা আছে। যেটা খারাপ হয়ে গেছে ওটা ফেলে দিয়ে আবার নতুন পার্টস দিলে পারে ওটা আবার সুন্দর আগের মতো সার্ভিসিং দেবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনবে, নবীজির হাদিস শুনবে, অর্থাৎ নবীজির বক্তব্য শুনবে, ওই লোকটার ঈমানটা বৃদ্ধি পাবে। বিশ্বনবীর জামানাতে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী যখন কোনো কাজের জন্য তাদেরকে আদেশ করতেন, যুদ্ধের ময়দানে পাঠাবার জন্য যদি আদেশ করতেন, তাহলে তাদেরকে ভালো করে কোরআন আর হাদিসের চার্জ দিয়ে দিতেন। ঈমানের ভোল্টেজ বেড়ে যেত। এখান থেকে বোঝা যায়, এই আয়াত থেকে বোঝা যায়, মুমিনের ঈমান কোন সময় কমে যাবে, আবার মুমিনের ঈমান বেড়ে যাবে। অনুরূপভাবে বিশ্বনবীর সাহাবীদের মাঝে আল্লাহর নবী চার্জ দিয়ে দিতেন। ফুল ভোল্টেজে চার্জ হয়ে গেলে পারে তারা ওই কাজটা কমপ্লিট করে আসতেন। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে গেছেন। একটা যুদ্ধের ময়দানে হঠাৎ করে নবীজি আমার তিনি ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। যুদ্ধের ময়দানটা কোথায়? না মুতার প্রান্তে আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে নবীজির কাছে গেলেন। যাওয়ার পর দেখছেন বিশ্বনবী তিনি যেন চোখ দিয়ে অস্ত্র ঝরছে, আর তার মন যেন খুব ভারাক্রান্ত রয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী আপনি এত ভারাক্রান্ত মন নিয়ে কেন বসে আছেন? হযরত ওমর যেমনি জিজ্ঞাসা করেছেন, বলছেন ওমর রে, আজকের এই ময়দানটা বড় ভয়ঙ্কর। আজকের এই ময়দানে এই ভয়ঙ্কর দিনে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমার সাহাবীরা বিজয় নিয়ে কি করে ফিরে আসবে? এতগুলো কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে কি করে বিজয় নিয়ে আসবে? আমি বড় টেনশনে রয়েছে। আল্লাহর নবীর সামনে হযরত ওমর ফারুক সেই দিন একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে কালকে যে বক্তব্য শুনেছি, কোরআনের আয়াত আর নবী আপনার হাদিসগুলো, আপনার মুখের এই বাণীগুলো শুনেছি, ওগো নবী কোরআনের হাদিসের কথা আমি শুনেছি। অতএব আজকের দিনে আপনি এই সাহাবীদের 3000 সাহাবীকে আপনি প্রত্যেকটা সাহাবীকে ডাক দিয়ে দেন, তাদেরকে বসিয়ে রাখেন, আর আমি একা সাহাবীদের পক্ষ থেকে আমি 1 লক্ষর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে আসবো। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, রে ওমর তুমি এত সাহস নিয়ে কি করে এ কথা বলতে পারো? আল্লাহর নবীর সামনে হযরত ওমর বলছেন, রাসূলুল্লাহ আপনার মুখের কথা আমি বিশ্বাস করে নিয়েছি গো নবী। আপনি বলেছেন যত অমুসলিম রয়েছে, মুশরিক রয়েছে, যত মুশরিক রয়েছে তারা হলো সব মুরতাদ, তারা হলো সবাই আর তাদের দিল হলো মরা, আর যারা মুসলমান ইমানদার তারা
তাদের অন্তর হলো জীবিত। অতএব একটা মানুষ, জীবিত মানুষ যদি একটা থাকে, 1,00,000 মৃত্যু মানুষের সামনে বিজয় নিয়ে ফিরে আসতে কোনো বাধা নেই। অতএব নবী গো, আপনার কথার উপরে ভিত্তি করে আমি একা ওমর 3000 সাহাবীকে আপনি বসিয়ে দেন, আমি ওমর ওই 1,00,000 বিরুদ্ধে যুদ্ধ করে আমি বিজয় নিয়ে আপনার কাছে ফিরে আসব। আল্লাহর নবী এই আশ্চর্য কথাটা শোনার পর বললেন, রে আমার সাহাবী, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, একেই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের উপরে বিশ্বাস রেখে ঈমান বৃদ্ধি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানকে বৃদ্ধি করেছিলেন, হযরত ওমর বৃদ্ধি করেছিলেন, অন্যান্য সাহাবীরা বৃদ্ধি করেছিলেন। একজনের কথা আপনাদের সামনে বলতে চাই, তার নাম হলো হযরত বেলাল। বেলালকে ধরে অত্যন্ত প্রহার করা হচ্ছে। বেলালকে তপ্ত মরুভূমির উপরে, ওই তপ্ত বালির উপরে তাকে চিৎ করে শুয়ে দিয়ে তার উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই পাথরটা যেমনি চাপিয়ে দেওয়া হয়েছে, আর এই পাথরটা চাপানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আহাদ আহাদ করছেন। হযরত বেলালের জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে গেছে। তার এই পিঠটা, সমস্ত পিঠটা যেন ফুসকা নিয়েছে, আটটা যেন রক্ত ঝরছে। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান থাকলে পারে, ঈমান যদি কোরআন আর হাদিস শুনে, তাহলে ঈমান তার চার্জ হয়ে যাবে, ফুল ভোল্টেজ নিয়ে নেবে। বন্ধুরা আমার, একটা ব্যাটারিতে চার্জ নেই, ফুল যদি চার্জ হয়ে যায়, ওটা নিয়ে আপনি গাড়িকে স্টার্ট দিতে পারবেন। ওটা আপনার, যদি আপনার ওই গাড়িটা, ওই ব্যাটারিটা দিয়ে যদি আপনি হোন্ডা চালান, হোন্ডা চলবে। ওটা দিয়ে যদি আপনি একটা বড় গাড়ি চালান, বড় গাড়ি স্টার্ট নিয়ে নেবে। ওটা দিয়ে আপনি যদি যাত্রী বোঝাই মাল বহন করে যদি একটা টোটোতে নিয়ে চলে যান, এরপরে চার্জ থাকলে সে টেনে নিয়ে চলে যাবে। বন্ধুরা আমার, এটা যদি একটা যান্ত্রিক একটা জিনিসের উপরে যদি হয়, তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমান বৃদ্ধি পাবে, মুসলমানদের বিজয়ে অটোমেটিক মুসলমানরা নিয়ে চলে আসবে। হযরত বেলালকে চিৎ করে শুইয়ে দিয়ে তার উপরে আঘাত আর আঘাত করা হচ্ছে। শেষে তার উপরে যখন ওই পাথরটা চাপিয়ে দেওয়া হয়েছে, বেলালকে জিজ্ঞাসা করা হচ্ছে, বেলাল বলো, তুমি উমাইয়ার এই জায়গাতে তুমি তার খেয়ে, তার বাড়িতে থেকে তুমি তার কাছে মাথা নত না করে, তার মাবুদকে বিশ্বাস না করে তুমি ঈমান নিয়ে এসেছো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে। অতএব বেলাল রে, তোমাকে যে কথাটা বলছি তুমি শোনো। রে বেলাল, আজকের দিনে তোমাকে শেষ কথা বলছি, যদি বাঁচতে চাও তাহলে তুমি আমাদের দেবদেবীর উপরে ঈমান নিয়ে এসো। তুমি তোমার প্রভুর উপরে ঈমানকে তুমি ওখান থেকে মুছে ডিলিট করে দাও। সেই দিনে বেলালের মুখ দিয়ে কথা বলার কোনো শক্তি ছিল না। এরপরে জিহ্বা হালকা করে আওয়াজ দিয়ে বলেছিলেন, আহাদ 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 আল্লাহুস সামাদ। দেখো কেমন ঈমান এনেছেন নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়িনি ঈমান, তবু বেলাল ছাড়িনি ঈমান। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, আমার নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান, হযরত খাব্বাব এনেছে ঈমান। কত কষ্ট করে,
কত কষ্ট করে নিজের শরীরের তাজা রক্ত ইসলামের জন্য ঝরে, তবু খাবার ছাড়িনি মান, তবু খাবার ছাড়িনি মান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, নবীজির সাহাবারা, সে যুগের সাহাবারা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আহা, বলছি মৌলবী তুই বল আর তোর বাপকে নিয়ে এসে বলা, আমরা তো পাগলা নয়, এই কয়েকটা ছেলে পাগলা আছে এরা বলছে, তাকবীর দিচ্ছে না গো। আহা, এই জন্য তো আজকে আপনার অবস্থা এই। মুসলমানদের সব দেখে নেওয়া শেষ। কোন দিন বলবে এই বাড়িটা আপনার নয়, বলে দেবে, বলবে যে বাড়িটা তোমার নয়, বলে দেবে। আসছে সেই দিন। যদি তাই না হতো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা দেখছি না উচ্ছেদ করছে, বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে দিচ্ছে, বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, কি দিচ্ছে না? পাশে তো একই জায়গাতে একই প্লটে হিন্দুর বাড়ি আছে, কই ভাঙছে না? পাশে মুসলমানের বাড়ি ভেঙে দিচ্ছে, আপনার বাড়িও ভাঙবে, সেদিনে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কিছু বলার থাকবে না। একবার জোরে ইমানি ভোল্টেজ দিয়ে আমরা একবার তাকবীর দেব, বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জি ভাই, তাহলে সাহাবীদের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সাহাবীদের মতো ঈমান আমাদের মজবুত করতে হবে। যদি আমরা সাহাবীদের মতো ঈমান মজবুত করতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো, নচেত আমরা মুমিন হতে পারবো না। চলেন, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, মুমিন হতে গেলে পারে যে গুণটা অর্জন করতে হবে, সেটা কি? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় নাম্বার গুণ হবে, মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। বন্ধুরা আমার, বর্তমান সময়ে আমরা কিছুদিন আগে যখন এনআরসি নিয়ে আলোচনা হয়, যখন এনআরসি করে মানুষ পাগল, ওই সময় লকডাউন শুরু হলো, এনআরসি নিয়ে বহু মানুষের জীবন গেল, বহু মানুষ আপনার বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলো। আজকে বহু মানুষ এখনো পর্যন্ত এনআরসির প্রতিবাদ করেছে যারা, তারা আজও জেলখানায় জেল খাটছে। এই মুসলমান, আমি আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি সেটা কান খুলে শুনে নেন। এনআরসি নিয়ে যে সময় আন্দোলন হলো, ওই সময় আন্দোলন করার সময়, এনআরসির আন্দোলন যখন হলো, ওই সময় যদি আপনার মুসলমান জুম্মার নামাজ চলছে, জুম্মার দিনে জুম্মার আজান হয়ে গেছে, মুসলিমরা মসজিদের দিকে দৌড়াচ্ছে, আর আপনার গ্রামের খালেক চাচা তখন এই আপনার আধার কার্ডটা খালেকের ক্ষয়ের আপনার আকারটা নেই, এজন্য ঠিক করার জন্য সে লাইনে ছুটছে। জিজ্ঞাসা করছে, খালেক চাচা কোথায় যাবা? বলছে খয়াকা খা, এই খয়া কাটা আমার নেই, এই জন্য এখন আমি ওই দোকানে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন বেঈমান। আবার কিছু মানুষকে ওই সময় শোনা গিয়েছিল, যারা আপনার তৃণমূল করে, তারা বলেছে আমার দিদি আছে, আমাদের কোনো সমস্যা নেই। আবার অনেকে বলেছিল আমাদের অধীরদা আছে, আমাদের কোনো সমস্যা নেই। যে কংগ্রেস করে, সে কংগ্রেসের নেতার উপর রাস্তা রেখেছে, যে আপনার তৃণমূল করে, সে তৃণমূলের নেত্রীর উপরে রাস্তা রেখেছে। আল্লাহ বলছেন বেঈমান, আমার জমিনে খাবি, আমার নিঃশ্বাস নিবি, আমার খাদ্য গ্রহণ করবি, আমার অক্সিজেন গ্রহণ করবি, এরপরে আমার নাম না নিয়ে আমি তোদের রব, এ কথা আমার কাছে উচ্চারণ না করে তুই ভরসা রাখবি কার উপরে? আমার উপরে ভরসা না করে তোর নেতা নেত্রীর উপরে ভরসা করবি। আল্লাহ বলছেন যা খা, তোর আরো আমি এই ব্যতিব্যস্ত বানিয়ে দেব, জীবন তোর শান্তিতে থাকবে না, জীবন শান্তিতে থাকবে না। কেমন ভাবে? আপনি শুয়ে আছেন স্ত্রীর পাশে, হঠাৎ করে দেখছেন আপনি যেন ওই জেলখানার ভিতরে আপনার স্ত্রী যেন কান্না করছে খাটে বসে বসে।
আপনি রাতে ঘুমিয়ে আছেন স্ত্রীর পাশে, স্ত্রী দেখছে যেন আমার স্বামী জেলখানায় চলে গেছে, আর আপনি যেন ওই স্ত্রীর জন্য কান্না করছেন, স্ত্রী স্বামীর জন্য কান্না করছে। এটা আপনি কল্পনার দর্পণে থাকতে থাকতে এটা আপনি ঘুমের ঘরেও এটাই স্বপ্ন দেখছেন। বন্ধুরা আমার, ঘুমাতে গিয়ে শান্তি নেই, খেতে গিয়ে শান্তি নেই। আল্লাহ বলছেন আমি তোদেরকে আরো ব্যতিব্যস্ত বাড়িয়ে দেব, আমার উপরে ভরসা রাখলে শান্তি পেয়ে যাবি। আমি আল্লাহ তোদের রব। আল্লাহু ইখরিজুল লাযিনা আমানু, আল্লাহু ইখরিজুল লাযিনা আমানু। আল্লাহ বলছেন শোন, আমার কাছে যদি ঈমান নিয়ে আমার উপর ভরসা রাখতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ওয়াদা করছি রে, আমি আল্লাহ তাআলা তোদেরকে ওয়াদা করছি। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলছেন আমি তোদের প্রতি ওয়াদা করছি। একটা হুকুম আমার শুনে নে, একটা হুকুম শুনে নে। ওই হুকুমটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন এই ঘরের রবের তুই একবার হুকুম মেনে নে। এই ঘরের মালিক যিনি, তার প্রতি আস্থা রাখ, বিশ্বাস রাখ, তার উপরে ভরসা রাখ, আর ওই রবের তুই ইবাদত কর। তাহলে যদি রবের ইবাদত করতে পারিস, এই ঘরের অর্থাৎ আল্লাহ যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি এই রবের উপরে তোমরা যদি ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে যদি তার কাছে ইবাদত করতে পারো, তাকে যদি খুশি করতে পারো, তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন শোনে নে, গোটা পৃথিবী যদি তোদেরকে ভয় দেখায়, এরপরে তোদের এক চিন পরিমাণ কেউ তোদেরকে তটস্থ করতে পারবে না, সন্ত্রস্ত করতে পারবে না, ভীতি প্রদর্শন করতে পারবে না, তোদের দিকে আঙুল তুলে কেউ কথা বলার সাহস পৃথিবীতে পাবে না। একটা কাজ করে নে, ঘরের ভিতরে ঢুকে যা, আমার এই ঘরের দরজাটা ধরে নে, এই ঘরে ঢুকে যা, আর আমার ইবাদতে তোরা মশগুল হয়ে যা। 5 ওয়াক্ত আজান হবে, মসজিদে আজান দিয়ে দেবে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেবে, পৃথিবীর সব কাজকে ছেড়ে দিয়ে আমার ঘরে ঢুকে যা। যখন ঢুকে যাবি, তখন আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। গোটা পৃথিবীর কেউ খেতে না পেলে তোদেরকে আমি ক্ষুধার্ত অবস্থায় রাখবো না, আমি আল্লাহ তোদেরকে খেতে দেব, আর তোদের দিকে কেউ আঙুল তুলে গরম নজরে তাকাবার সাহস পাবে না। মাগরিবের আজান হচ্ছে, তখন যুবক ছেলেরা ক্যারাম খেলছে মসজিদের পাশে, বলছে আর একবার খেল দে, আর একবার খেল। আপনার মসজিদে আজান হচ্ছে, নামাজ চলছে, তখন আপনার পাড়ার ছেলে, আপনার নিজের ছেলে, তখন ওই মসজিদের পাশে একটা বারান্দা আছে, সামনে দোকানে, দোকানের বারান্দায় বসে বসে তখন লুডু খেলছে মোবাইলে, বলছে আর একবার খেল, যদি হারাতে পারিস তাহলে 500 টাকা। বিট হারাহারি হয় কি হয় না? আল্লাহ বলছেন তোদের কপালে ঝাঁটা লাগবে না, তা লাগবে কার? আমি তো তোদেরকেই ভয় দেখাবো। তোরা গোটা পৃথিবীতে কোথাও শান্তি পাবি না, শান্তির জায়গা ছিল মসজিদ। মসজিদে যখন ঢুকতে পারিসনি, তোরা কোনো জায়গায় গিয়ে শান্তি পাবি না। ভাইরা আমার, এই আয়াতটা যখন নাজিল হলো, একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। যুবক ভাইরা, আজকে বড় আক্ষেপ নিয়ে বলতে হয়, যদি আজকের এই ময়দানে আমার শরীফুল ভাইরা অনেক প্রচেষ্টা করে আপনাদেরকে এখানে একত্রিত করেছেন, অনেক বড় বড় আলেম নিয়ে এসেছেন, ওয়াইজিন নিয়ে এসেছেন, তারা ওয়াজ করবে কোরআন হাদিসের, আপনাদেরকে শোনাবে, উপকৃত হবেন, আপনাদের পরিবর্তন হবে। এই জন্য তারা অনেক প্রচেষ্টা করছে দ্বীনের প্রতি ফিরে আসার জন্য। আজকে আমাদের এত অধপতন, তার কারণ হলো দুটি কাজ যদি আমরা করতে পারি, ঈমানকে ঠিক করতে পারি, আর যদি আমল ঠিক করতে পারি, ঈমান আর আমল এই দুটি জিনিস যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী আমাদের পায়ের নিচে চলে আসবে। নেতৃত্বর ভয় কেউ দেখাতে পারবে না, কেউ আপনার নেতা হওয়ার পর ভয় দেখাবার সাহস পর্যন্ত পাবে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জি ভাই, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি,
কথা বুঝতে পারছেন না? খারাপ লাগছে কোনটা? কথা খারাপ লাগছে? কিছু জ্বালা লাগবে। যার রোগ আছে তার জন্যই ঔষধ, যার রোগ আছে তার জন্য ঔষধ। ওষুধ কিন্তু মিষ্টি হয় না, তেতোই হয়। জি, ঔষধ কিন্তু তেতোই হয়, মিষ্টি হয় না। চলেন আরো সামনে যায়, আরো কিছু কথা আসবে। আল্লাহ বলছেন তৃতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে ভরসা রাখবে মুমিন? আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা রাখবো। ভাইরা আমার, এই আয়াতটার উপর একটা কথা আপনাদের, একটা ঘটনা আপনাদের শুনিয়ে দিই। কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি আছেন, তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করছেন। হঠাৎ করে তার বিভিন্ন সূত্র তার সূত্রতা করতে শুরু করলো। আপনজন যখন কষ্ট দেয়, ওই কষ্ট সহ্য করার নয়, সহ্য করতে পারা যায় না। নিজের আত্মীয়রা, নিজের প্রতিবেশী, নিজের বংশের লোক তার সূত্রতা করতে শুরু করলো। আল্লাহ নবীর জীবন চলে যাবে একটা আশঙ্কা রয়ে গেল। আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়ে আয়াত নাজিল করে বললেন, রে জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আজকে রাতেই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে নিয়ে এই মক্কা ছেড়ে যেন মদিনায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো। এবার মদিনায় যাওয়ার জন্য হুকুম যখন হয়ে গেল, আল্লাহ নবী এবার প্রস্তুতি নিচ্ছেন, মদিনায় যেতে হবে। কিন্তু তার আগে আল্লাহ নবী একজনকে ডাক দিলেন। সর্বপ্রথম যাকে এই খবরটা জানালেন তার নাম হলো হযরত আলী। হযরত আলীকে বললেন, আলী রে আমার কাছে চলে এসো। আলীকে ডাক দিলেন, আল্লাহর নবীর ডাকে হযরত আলী চলে এলেন। আলীকে বলছেন, আলী এটা হলো ইতিমের মাল, এটা হলো বিধবার মাল, এটা হলো অমুকের মাল, এটা হলো অমুকের মাল। এই মালগুলো আমার কাছে আমানত রেখেছিল, কারণ হলাম আমি হলাম আমানতকারী, আমার কাছে আমানত রেখেছিল। এই মালগুলো যদি আমি খেয়ানত করে চলে যাই, মালগুলো যদি যথাযথ পৌঁছে না দিতে পারি, যার মাল সেটা যদি আমি পৌঁছে না দিতে পারি, তাহলে আমার কিয়ামত পর্যন্ত একটা আমার বদনাম থেকে যাবে। অতএব আলী রে শুনি নাও, এই মালগুলো তুমি সকাল হবে আমার বিছানায় এখন শুয়ে যাও। আমি চলে যাব রাতে, আমার বিছানায় তুমি শুয়ে যাবে। সকাল যখন হবে এই বিছানা থেকে উঠবে, আর বিছানা থেকে ওঠার পর তুমি ফজরের পরে আমানতদারের মালগুলো, সমস্ত মালগুলো তুমি বুঝিয়ে দেবে। এতিমের মাল এতিমকে দেবে, বিধবার মাল বিধবাকে দেবে, যার যেটা মাল তাকে সেটা পৌঁছে দেবে। আর যখন সকাল হবে, সকালে মালগুলো পৌঁছে দেওয়ার পর তুমি মদিনায় চলে আসবে। আর মদিনায় আসার পর আমার সঙ্গে তুমি দেখা করবে। এই কথা যেমনি বললেন আল্লাহর নবী, এই কথা বলে তিনি বাহির হয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহর নবী এবার চলে গেলেন হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পর বিশ্বনবী আমার ঘটনা সব খুলে বললেন। মদিনাবাসীরা বড় উদ্যোগ নিয়ে বসে আছে, বড় আনন্দ সহিত আল্লাহর নবীকে বরণ করার জন্য সবাই যেন বসে আছে। ছোট বড় সবাই যেন একটা আল্লাহর নবীকে পাওয়ার জন্য চাঁদ পেলে যেমন খুশি হয়, অনুরূপ ভাবে মানুষ যেন চাঁদ পাওয়ার মতো হাতে যেন চাঁদ পেয়ে পাবে, এই খুশিতে যেন তারা সব ব্যস্ত রয়েছে। আল্লাহর নবীর জন্য কেউ গাছে উঠে দেখছে নবী কত দূরে এলেন। এই অবস্থাতে নবী যখন পৌঁছালেন, মদিনায় পৌঁছে গেলেন, তিনি ওই জায়গায় পৌঁছানোর পর আল্লাহর নবী বিশ্রাম নিলেন। হঠাৎ করে খবর পৌঁছে গেল, নবীজি পৌঁছে দিলেন একটা খবর। নবীজির মুখ থেকে একটা খবর বাইর হলো, আমার কাছে একজন সাহাবীকে আমি রেখে এসেছি আমার বিছানায়। ওই সাহাবীকে আমার বিছানায় শুয়ে দিয়ে এসেছি, সেটা অন্য কেউ নয়, আমার জামাতা হযরত আলীকে আমি শুয়ে দিয়ে এসেছি। আমার বিছানায় শুয়ে আছে, আমার ওই বেডের উপরে শুয়ে আছে, আমার চাদর দিয়ে তাকে ঢেকে রেখে এসেছি। অতএব ওই আলী সকাল হবে মালগুলো আমানতের মাল পৌঁছে দেবে। আর বুঝিয়ে দেওয়ার পর, পৌঁছে দেওয়ার পর হযরত আলীকে আমি কথা বলে এসেছি, আলী রে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। এই খবরটা আল্লাহর নবীর মুখ থেকে শোনার পর সাহাবীরা, সেখানে মুহাজির সাহাবী, সেখানে
আনসার সাহাবী তারা বড় আবেগের সহিত বসে আছে, বড় উদ্বেগ নিয়ে বসে আছে যে নবী এখানে নবীজির ওই সাহাবী আসবেন হযরত আলী। ওই রাতে কি ঘটনা ঘটেছিল, মক্কার অবস্থা কেমন ছিল, ওই রাতে তার সঙ্গে কি ব্যবহার করেছিল, এটা শোনার জন্য সবাই উদ্বেগ নিয়ে বসে আছে। হযরত আলী আল্লাহর নবীর কথা মতো মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। মদিনায় যখন পৌঁছালেন, এবার আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন। এরপরে সাহাবীরা সবাই ঘিরে নিয়ে মুসাফা করার পর সবাই ঘিরে নিয়ে আলীকে বলছেন, ভাই আলী রে, তুমি একটু বিশ্রাম নাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলছেন, ভাই আর আমি বিশ্রামের আমার প্রয়োজন নেই, কি তুমি বলতে চাও তোমরা বলো, কি তোমরা বলতে চাও আমাকে বলো। হযরত আলী বলছেন, আমি তোমাদের সামনে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। এবার সাহাবীরা, মুহাজির আর আনসারী সাহাবীরা তারা ঘিরে নিয়ে বলছেন, আলী ভাই ওই রাতের খবরটা একটু জানিয়ে দাও, ওই রাতে তোমার সঙ্গে মক্কাবাসী কি ব্যবহার করেছিল, ওই কাফেররা কি তোমার সঙ্গে কি ব্যবহার করেছিল। আল্লাহর নবী সাহাবী হযরত আলী বলছেন, একটা কথা তোমাদের বলি, আমার জীবন যতদিন অতিবাহিত হয়েছে, আমি যতটা রাত কাটিয়েছি, ওই রাতের মতো শান্তির ঘুম জীবনে কোনোদিন আমি ঘুমাইনি। সবাই আশ্চর্য, কি কথা। আচ্ছা, আমাকে যদি কেউ বলে যে আজকে রাতে বাড়িতে থাকবে, আজকে রাতে তুমি মার্ডার হয়ে যাবে, আচ্ছা আমি মার্ডারের আসামি, আমার বড় সূত্র আছে, আমি বড় অন্যায় করেছি, আমাকে খুঁজছে, আর ওরা জেনে নিয়েছে যে আমি আজকে মালদা এই দেওয়ানাপুর ক্যাম্পপাড়া থেকে জালসা করে বাড়িতে ফিরছি, রাত 1টার সময় ফিরবো, আর ওরা সব তৈরি হয়ে আছে আমার বাড়িতে, ওরা ঢোকার সময় মেরে দেবে। বলেন, বাড়িতে আমি যেমনি ঢুকবো রাস্তাতে হয়তো পালিয়ে যাব, এই জন্য ওরা বাড়িতে যখন ঢুকবো ঘরে আমার পিছন পিছন গিয়ে আমার উপর আক্রমণ করবে। এই কথাটা যদি আমি জানি, আর এই খবরটা আমার ভাইকে, আমার ছোট ভাইকে আমি খুব ভালোবাসি, আমার ভাইকে বললাম, ভাই এক কাজ কর, আজকে তো আমাকে মার্ডার করবে, তা এক কাজ কর, আমার বিছানায় তুই শুয়ে যা, আমি এই বিছানা ছেড়ে অন্য কোথাও লুকিয়ে থাকি। বলেন ভাই থাকবে? কারোর ভাই থাকবে? থাকবে? থাকবে না। সে যদি থাকেও তারপরে তার রাতের ঘুম হবে না, বলবে আসলো নাকি। যদি একটা ফট করে কিছু নড়ে ওঠে, যদি একটা মশা বসে যায়, একটা বড় পোকা বসে যায় তার উপরে বা বিছানার উপরে, একটু হালকা শব্দ হলে মনে হয় চলে এলো, মনে হয় চলে এলো, তার ঘুম হবে না, সারা রাত ঘুম হবে না, সে শুধু পালাবার জন্য চিন্তা ভাবনা করবে। আর আলী বলছেন, আমার জীবনে যত রাত কেটেছে সবচাইতে শান্তির ঘুম ওই রাতে ঘুমিয়েছি। কথাটা আশ্চর্যজনক নয়? আশ্চর্য লাগলো সাহাবীদের। এরপরে আলী বলছেন, ভাই তোমাদের আশ্চর্য মনে হচ্ছে, আমার কথাটা তোমরা শুনে নাও। সেই দিন আলী যে কথাটা বলেছিলেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। আলী প্রথম বললেন, ভাই আমরা হলাম সবাই নবীজির সাহাবী, একটা কথা তোমাদের সামনে বলছি, আল্লাহর নবী জীবনে কোনোদিন কি মিথ্যা কথা বলেছেন নাকি? কারোর কি জানা আছে আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, নবী কোনোদিন জীবনে মিথ্যা বলেছিলেন? জি না, বলেননি। সাহাবীরা সবাই বললেন এক বাক্যে, মুহাজির আনসার সাহাবীরা বললেন নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। এবার সাহাবী হযরত আলী বলছেন, আমার দ্বিতীয় নাম্বার কোশ্চেন, রে আমার বন্ধুরা, রে আমার সাথীরা, শুনে নাও, নবী জীবনে কাউকে প্রতারণা দিয়েছেন প্রতারক হিসেবে। এই কথাটা তোমরা কি জানো? নবী জীবনে কাউকে প্রতারণা দিয়েছেন। সবাই এক বাক্যে বলল, নবী কোনোদিন জীবনে প্রতারণা দেননি, প্রতারক হিসেবে কাউকে প্রতারণা দেননি। এবার এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরে, যে নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, যেই নবী কাউকে কোনোদিন প্রতারণা দেননি, ওই নবী আমাকে বলেছেন, আলী আমার বিছানায় শুয়ে যাও,
সকাল হবে, এতিমের মাল এতিমকে বুঝিয়ে দেবে, বিধবার মাল বিধবাকে বুঝিয়ে দেবে, এটা অমকের মাল এটা অমকের মাল, সমস্ত মাল তুমি বুঝিয়ে দেবে। আর মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। যেই নবী জীবনে প্রতারক হিসেবে প্রতারণা দেননি, নিজে কোনোদিন মিথ্যা বলেননি, ওই নবীর মুখ থেকে, ওই নবীর জবান থেকে আমি শুনলাম, আর আমি বিশ্বাস করে নিলাম যে আল্লাহর নবী যখন আমাকে বলেছেন সকালবেলা এই মালগুলো বুঝিয়ে দেবে, আমি নিশ্চিত হয়ে গেলাম আমার জীবনে যতদিন ঘুম হয়েছে আজকের ঘুমটা আমার শ্রেষ্ঠ ঘুম হবে। কারণ আমার শরীরে কেউ স্পর্শ করবে না, আমার কাছে কেউ আসবে না, আমি শান্তির ঘুম ঘুমিয়ে যাই। বন্ধুরা আমার শান্তির ঘুম ওই দিনে হলো, সকাল হলো, মালগুলো বুঝিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছেন, আলী রে তুমি মদিনায় এসে দেখা করবে। আমি নিশ্চিত হয়ে গেলাম মদিনায় যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কেউ ক্ষতি করতে পারবে না, মালাকুল মউত পর্যন্ত আল্লাহ আমার কাছে পাঠাবেন না। আমি মদিনায় এসে পৌঁছাবো, তারপরে আমার কাছে মালাকুল মউত আসবে। আমার এই বিশ্বাস রাখার কারণে, আল্লাহর উপরে এই ভরসা, নবীর কথার উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে ভরসা করে আমি বিছানায় শুয়ে গেলাম। সকাল হলো, আমি এতিমের মাল বুঝিয়ে দিলাম, যার যা মাল ছিল মাল বুঝিয়ে দিলাম। আর আমি সকালবেলায় মাল বুঝিয়ে দেওয়ার পর আমি তোমাদের সঙ্গে মদিনায় এসে সাক্ষাৎ করলাম। আমি নবীর কথার উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে এই কাজটা করেছি। এটাকে বলা হয় ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনুরূপ ভাবে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমাদেরকে আল্লাহর উপরে অনুরূপে ভরসা রাখতে হবে। আজকে আমরা আল্লাহর উপরে এই ভরসাটা রাখতে পারছি না। ভাইয়ান, আল্লাহর উপর ভরসা আমাদের নেই, কি করে থাকবে? ভিতরে মাল ঢুকছে হারাম, ভিতরে মাল ঢুকছে হারাম। আমরা হারামের সঙ্গে যুক্ত আছি। আমাদের নামাজ পড়ছি, ভাবছি আমি বড় ইমানদার, কিন্তু বেঈমানের সঙ্গে আমার বন্ধুত্ব, আমি বেঈমানের কথা মতো চলাফেরা করি। আমার আদর্শ নেতা হলো বেঈমান। এই জন্য রাসূল আমার আদর্শ নেতা না হওয়ার কারণে আমার এই ভরসা, এই বিশ্বাস রাসূলের উপরে নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল, আমাদের সেই বিশ্বাস নেই। আজকে আমরা সেই বিশ্বাস অর্জন করতে পারছি না, কারণ একটাই, আমরা এই জায়গায় ব্যর্থ। আমাদের ঈমান আর আমল, আমাদের দুটি এক জায়গায় নেই। ঈমানও ঠিক নেই, আমলও ঠিক নেই। এই কারণে আজকে আমাদের এই দুরবস্থা নেমে এসেছে। বন্ধু, অবস্থা হয়ে গেছে আমাদের এমন যে এক লোক রাস্তাতে ভ্রমণ করছে ট্রেনে, আর ট্রেনে ভ্রমণ করতে করতে তার একজন সাথীর সাথে তার দেখা, বর্ষা শুরু হলো, ট্রেনে একটা ঝামেলা শুরু হলো। আর ঝামেলা শুরু হওয়ার কারণে হঠাৎ করে ট্রেনে তাকে মারলো। যার সাথে ঝামেলা হচ্ছিল সে তাকে মারলো। তখন সে বলছে, আমাকে মারলি, আমার পাশে যে আমার বউটা গেছে একবার গায়ে হাত দিয়ে দেয়, তোর কি করি? তখন বউটাকে 2 থাপ্পড় লাগিয়ে দিল। বলছে, বউটাকে মারলি, শালিটাকে একবার মেরে দেয়। 3 জনায় মার খেয়ে নিল। তখন বলছে, পরক্ষণে তার স্ত্রী বলছে, তুমি মার খেলে আমাদেরকে খাওয়ালে কেন? বলছে, তোদেরকে যদি মার না খাওয়াতাম বাড়িতে আমি খাবার তো খেতে পারতাম না। শুধু একটা কথা ঘ্যানের ঘ্যান করতিস যে ওই লোকটাকে তুমি সাইজ করতে পারলে না, ওই লোকটার হাতে মার খেলে, এই জন্য 3 জন মার খেলাম, কে কাকে বলবি বল? আমাদের অবস্থা এই হয়ে গেছে। আমাদের অবস্থা ঠিক এই, সবাই বেঈমান হয়ে গেছি, ম্যাক্সিমাম লোক বেঈমান হয়ে গেছি। আমরা অধিকাংশ মানুষ, আমাদের ঈমান ঠিক নেই, আমল ঠিক নেই, আর আমরা ভরসা রাখছি অন্যের উপরে, আল্লাহর উপরে ভরসা আমাদের নেই। এজন্য আমরা আজকে মার খাচ্ছি। আমাদের এই অবস্থা, আমাদের ঈমান আমল কোনোটাই ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2টি আমলের কথা বলছেন। এতক্ষণ কিছু গুণের কথা বললেন, এবার আমলের কথা একটা, আল্লাহ তাআলা 2টি আমলের কথা বলছেন যে এই আমল দুটো তোমাদেরকে জীবনে রাখতে হবে। তার মধ্যে একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু,
আল্লাহ বলছেন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করো। বন্ধুরা আমার, একটা জারে একটা বার্তনের ভিতর যদি আপনার খালি থাকে তাহলে ওখানে আপনি আর কিছু ঢোকাতে পারবেন। এটা হলো আপনার বোতল, এই বোতলটা যদি খালি থাকে তাহলে আপনি চাইলে এর ভিতরে পানি ভরতে পারেন, চাইলে এর ভিতরে আপনি তেল ভরতে পারেন, পেট্রোল ডিজেল। ভয় করো আর তোমাদের ভিতরটা তোমরা পরিষ্কার করে ফাঁকা করে নাও। আর আল্লাহর জন্য ওই ফাঁকা জায়গাটা আল্লাহর জন্য তোমরা ফাঁকা করবে, ওই জায়গাটা শুধুমাত্র আল্লাহর জন্য তোমরা তৈরি করবে। আল্লাহর ভয় নিয়ে এসে ওই জায়গাটা ফাঁকা করে দেওয়ার পর তোমরা আমল দিয়ে, আল্লাহর ভয়কে সঙ্গে রেখে আমল দিয়ে ওই জায়গাটা পূর্ণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হতে গেলে পারে যে গুণটা অর্জন করতে হবে, আল্লাহ বলছেন 4 নম্বর গুণ হলো মুমিনের। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন রে, কোন দিন তুমি মুমিন, কথা বলেন, পৃথিবীতে যত দুধ আছে সব সাদা। সব সাদা জিনিস দুধ নয়, সব সাদা জিনিস দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। ঠিক একইভাবে মুমিনকে আল্লাহ তাআলা বলছেন শোনো, পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান হিসেবে সবাই মুসলমান। পৃথিবীতে যত মুসলমান আছে মানুষ হিসেবে তারা মুসলমান। আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে লোকটার নাম আব্দুর রহিম, মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে মানে মুসলমান। পৃথিবীর সবাই মুসলমান, সব মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী আর একটা হাদিস বলেছেন, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। ওর বাপ যদি ইহুদিয়ান হয় তাহলে ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যায়, মাজুসি হলে মাজুসি হয়ে যায়। যদিও মুশরিক হয়, বাপ মা যদি মুশরিক হয় সে মুশরিক হয়ে যায়। অনুরূপভাবে আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার বাপ মুসলমান, আপনি জন্মসূত্রে মুসলমান, এটা ঠিকই আছে। আল্লাহ বলছেন মুসলমান এটা তোমার ঠিকই আছে, এই জায়গাটা তোমার ঠিক আছে, কিন্তু তোমাকে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে পারে, মুমিন যদি হতে চাও, এই গুণটা যদি অর্জন করতে চাও, তাহলে তোমার মাঝে মুসলমান, তোমার মাঝে যে গুণটা থাকতে হবে তার আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন রে শুনি নাও, মুসলমান আর মুমিনের মধ্যে, একজন মুসলমান আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন মানুষ আর একজন মানুষের মধ্যে পার্থক্য হলো, একজন মুশরিক আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে লোকটা নামাজ পড়ে ওই লোকটা হলো মুসলমান, ওই লোকটা হলো আপনার মুমিন। আর যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা আপনার মুমিন নয়। মুমিন হতে গেলে পারে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনকে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন যখন আযান শুনবে, নির্দিষ্ট সময় যখন আযান শুনবে, আপনি এমন একটা জায়গা আছেন আযান শুনতে পাচ্ছেন না, আপনি জানেন বাড়িতে কোন সময় আযান হয়, আপনার 12টা 10-এ আযান হয় জোহরের, আপনার এটা জানা আছে। 2:50 বা 55 আপনার আযান হয়, আপনার এটা জানা আছে। বন্ধুরা আমার, আসরের নামাজের খবর আপনার জানা আছে। 5টা 5-এ আযান হয় আপনার মাগরিবের, এটা আপনার জানা আছে। এই খবরগুলো জানা আছে, আপনি আযান শুনতে পেলেন না। নির্দিষ্ট টাইম যখন হবে, আল্লাহ বলছেন ওটা তুমি অন্ধকার ঘরেও যদি থাকো রে, ওই জায়গায় থেকে যদি আযান শুনতে না পাও, এরপরে তোমাকে ওই জায়গাতেই সালাত আদায় করতে হবে, নামাজ পড়ে নিতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট টাইমে মুমিনকে নামাজ আদায় করতে হবে। ভাইজান, আমরা নামাজ পড়ছি না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? গোটা পৃথিবীতে ভালো করে একটা মেসেজ নিয়ে যান, একটা কথা ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য।
আর আমাদের জন্য গোটা পৃথিবীর সৃষ্টিজীবকে আমাদের জন্য বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছেন যাবতীয় সৃষ্টি তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ রে, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য আমি আল্লাহ শুধু একটা সেজদা নেওয়ার জন্য, আমার ইবাদত করার জন্য তোমার পিছনে আমি এত মেহনত করলাম। গোটা পৃথিবীর সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। বাস কার জন্য? গরুর জন্য, ছাগলের জন্য না মানুষের জন্য? কথা বলতে হবে, কার জন্য? ট্রেন যে যাত্রী, আপনি ট্রেনে যে যাত্রা করছেন, ট্রেন আপনার জন্য। জি, সবকিছু আপনার জন্য। আপনি খাটে শোবেন, গরুকে তো খাটে আপনি শুতে দেন না? দেন? আপনাদের দিকে গরুর শয় না? আপনার এসি, একটা এসি ঘর বানিয়ে সেই এসি ঘরে গরু রাখে, এমন রেকর্ড আছে আর এলাকাতে? আছে? এসি ঘর কার জন্য বানানো হয়? মানুষের জন্য। আল্লাহ বলছেন একটা খবর শোনো, প্রতিদিন যে অক্সিজেনটা গ্রহণ করো, যেটা না থাকলে তুমি বাঁচবে না। করোনার সময় আমরা দেখলাম যে অক্সিজেনের কত দাম, কত মানুষ মারা গেল অক্সিজেনের জন্য। সেই সময় আমরা বুঝেছি অক্সিজেনের কত মূল্য। আল্লাহ বলছেন যে পিওর অক্সিজেনটা তোমাকে আমি দিই বাঁচার জন্য, ওই অক্সিজেনটার দাম 24 ঘন্টায় যে পিওর অক্সিজেনটা গ্রহণ করো তার মূল্য হলো 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকার বিনিময়ে আমি 1 টাকাও নিই না। তার বিনিময়ে আমি তোমাকে 24 ঘন্টায় পিওর অক্সিজেন তোমার সুস্থতার জন্য যেটা আমি দান করি, তার বাজার মূল্য হলো 18 লক্ষ টাকা। বলেন একটা মানুষের কাছ থেকে আল্লাহ নেন? যদি নিতেন তাহলে আমরা দিতে পারতাম না। আল্লাহ বলছেন আমি এটার মূল্য তোদের কাছ থেকে নিই না। আর কি, শরীরে যে দামি দামি পার্টস গুলো আছে, এই দামি দামি পার্টস গুলো যদি বাজার মূল্য যদি দেখা হয়, আজকের আপনার আধুনিক বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিজ্ঞান বলছে, এই শরীরের যে দামি পার্টস গুলো আছে, এই পার্টস গুলোকে বিক্রি করলে পারে তার মূল্য দাঁড়াবে, গোটা একটা মানুষের এই দামি পার্টস গুলোর মূল্য দাঁড়াবে 18 কোটি টাকা। একটা মানুষের পার্সের দাম। এরপরেও আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে 1 টাকা বিনিময়ে নিচ্ছেন না। আল্লাহ বলছেন শুধু একটা সাজদা কর। যখন আজান হবে, মসজিদের আজান শুনতে পাবি, ঠিক টাইমে মাঠে থাকবি, মাঠেই সালাতটা পড়ে নে। যখন ঘাটে থাকবি, যখন কাজে কামে অফিসে থাকবি, অফিসেই নামাজটা পড়ে নে। আজকে আমি আপনাদের এখানে এসেছি, জোহর আর আসর একসঙ্গে পড়েছি, দু রাকাত করে আমি পড়েছি। জোহর কাল্লা 2 রাকাত বানিয়ে দিয়েছেন আমার জন্য, আসর কাল্লা আমার জন্য কসর করার হুকুম দিয়েছেন, 2 রাকাত পড়েছি। মাগরিবকে 3 রাকাত পড়েছি, আবার এশাকে 2 রাকাত পড়েছি। আমার জন্য এত সহজ আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন এর পরেও যদি না পড়িস তাহলে তোর জায়গা কোথায় হবে একবার ভেবে দেখ। বাপের কথা না শুনলে যদি বাপের বাড়িতে থাকতে না পাওয়া যায়, গার্জেন বাপ, এই জন্য বাপের কথা না শুনে যদি বাড়ির জায়গা না পাওয়া যায়, বাপের কথা মতো যদি বিবাহ না করেছি তাহলে বাপ বাড়ি থেকে বাহির করে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। আমি আমার বাপের ছেলে, আমার সন্তান যদি আমার কথা মতো না চলে, আমার মেয়ে আমার কথা মতো যদি না চলে, বিবাহ সময় যদি সে পছন্দ মতো বিবাহ করে নেয়, কোন ছেলের হাত ধরে যদি পালিয়ে যায়, আমি আবেগ নিয়ে থাকতে না পেরে ভালোবাসার মেয়ে, আমার কলিজার টুকরা, তার সুন্দরভাবে বিবাহ দেব, এটা আমার বড় আশা ছিল। এই আশাটা সে আমার পূরণ করতে দেয়নি। এই জন্য আমার মেয়েকে বলেছি জীবনে আমার বাড়িতে উঠবি না, আমার ছেলেকে বলেছি আমার বাড়িতে জীবনে উঠবি না, আমার যাবতীয় সম্পত্তি তোর জন্য হারাম করে দিলাম। এ কথা যদি আমি বাপ হয়ে বলতে পারি, আবেগ নিয়ে এ কথা যদি বলতে পারি, আল্লাহ বলছেন এর চাইতে ভালোবাসা আমার কাছে অধিক। আমি তোদেরকে এত ভালোবেসে দুনিয়াতে রেখেছি, আমার জন্য একটা সাজদা জীবনে দিলি না। গত কয়েকদিন আগে একটা মানুষ মারা গেল, আমাকে ফোন করে বলছে, আমি উত্তর দিনাজপুরে ছিলাম, বলছে মৌলানা একটা মানুষ মারা গেছে, জানাজা দিতে হবে। আমি বললাম মাটি খোঁড়েন আর কুকুরের মতো ওকে পুঁতে দেন। কেন? জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়িনি, একটা ওয়াক্ত দূরের কথা, সে জীবনে যে 2টো ঈদ, এই ঈদের নামাজ পর্যন্ত পড়িনি। বলেন
কিসের তার জানাজা? জানাজা তো তার জন্য আপনি জীবনে ভালো কাজ করেছেন, হতে পারে আপনার হয়তো কোনো ভুল হয়েছে, আপনার জন্য আল্লাহর কাছে কথা বলছে, আল্লাহ ওর জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ ও ভুল ভ্রান্তি করে ফেলেছে, তোমার একজন বান্দা, তোমার কথা মতোই জীবন যাপন করেছে, তারপরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করো। আল্লাহর কাছে আপনার জন্য আমি সুপারিশ করছি, এর বাইরে কিছু নয়। আর সুপারিশ কার জন্য হবে? যে ভুল করেছে। আপনি ভর্তি হতে গিয়েছেন, স্কুলে ভর্তি হতে গিয়ে ফর্মে যে শর্ত আছে ওই শর্ত অনুযায়ী দেখা যাচ্ছে আপনার শর্ত মিলছে না, একটা ভুল আপনার আছে, ওই ভুলটার জন্য মাস্টারকে এটা বলতে পারি, আপনি পরীক্ষা দেওয়ার আগে মাস্টারের সঙ্গে একটা বেয়াদবি করেছেন, আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, টুকলি করেছেন, মাস্টার আপনার খাতাটা আটকিয়ে দিয়েছে, আপনাকে নাম্বার দেয়নি, ফেল হয়ে যাবে। এই খবরটা আপনার যখন মাধ্যমিকের আগে যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষাতে আপনি বেয়াদবি করেছেন, টুকলি করতে নিষেধ ছিল, তারপরে টুকলি করেছেন, আপনার বাপকে ডেকেছে, আপনার বাপ আপনার ওই ছাত্রর বাপকে যখন ডেকেছে, আপনি যখন গেলেন তখন মাস্টারকে বলছেন, মাস্টারমশাই আমার ছেলে ভুল করে ফেলেছে, আপনি ক্ষমা করে দেন, একটু ক্ষমার নজরে দেখেন, বেয়াদব ওকে আমি বুঝাচ্ছি আরও করবে না। ছেলেটা কান ধরে বলছেন, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এটা ভুল করে ফেলেছি, জীবনে আর আপনার কাছে এই বেয়াদবি করব না, আমি ভালো করে লেখাপড়া করবো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, হিন্দু হলে আশীর্বাদ করেন। এই কথাগুলো বলে তা আপনি ওখানে বলেন কি জন্য? সুপারিশ করছেন আপনার ছেলের জন্য হেডমাস্টারের কাছে। আল্লাহর কাছে আপনি সুপারিশ করবেন, একটা মানুষ নামাজি ছিল, রোজাদার ছিল, সব ঠিক ছিল, আপনি তার জন্য সুপারিশ করছেন। আর সুপারিশ তার জন্য হবে যার ওই কাজটার উপরেই ছিল, ওই কাজগুলোই করেছে, জানছেন, তারপরে সুপারিশ করছেন, এটা ঠিক আছে। কিন্তু জীবনে যে লোকটা নামাজ পড়লো না, আলেমদের বিরুদ্ধে কথা বললো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললো, যে লোকটা আলেমের বিরুদ্ধে ছাড়া দিন যায়নি, যে লোকটা মৌলানা তারপরে নামাজি মুসল্লিদের পিছনে জীবন কাটলো তার বিরোধিতা করতে করতে, ওই লোকটার আবার নামাজ কিসের? ওই লোকটা জানাজা কিসের আছে? ভাইজান, আমি আপনাদের কাছে যে কথাটা বলছি ভালো করে শোনেন এবারে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ তোমরা কায়েম করো। মুসলমান, দানাপুরের মুসলমান, ক্যাম্পাড়ার মুসলমান, আমি আপনাদের সামনে যে কথা বলছি কান খুলে শুনে নেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, রে ঈমানদার তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। বন্ধুরে, আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, আপনি নামাজি, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজি, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার এই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ বলছেন, তুমি একজন অভিভাবক, তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার ওই ডিউটিটা তুমি পালন করেছিলে কিনা। তোমাকে একজন অভিভাবক হিসেবে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তোমাকে একজনের অভিভাবক হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একজনের অভিভাবক বানিয়েছিলেন, আপনার অধীনস্থে আপনার স্ত্রী ছিল, আপনার অধীনস্থে আপনার মেয়ে ছিল, আপনার অধীনস্থে আপনার ছেলে ছিল, পরিবারের সবাই ছিল। আপনার স্ত্রী বেপরদায় ছিল, একবারের জন্য তাকে বলেননি যে এই বেপরদায় চললে পারে আমার জীবনের কোনো আমল কবুল হবে না, আমি তোর জন্য জাহান্নামে চলে যাব। কারণ আল্লাহ আর নবী বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দাইয়ুস কোনোদিন যাবে না। অতএব আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি জালসা শুনতে যাই, আমি ভালো কাজ করি, এরপরে তোর জন্য আমি দাইয়ুস হয়ে জাহান্নামে যেতে চাই না। কোনোদিন আপনি বললেন না। আপনার মেয়ে চুল খুলে, আপনার মেয়ে সে উন্না পর্যন্ত ব্যবহার করে না, আপনার মেয়ে একটা ছেলের মতো, একটা যুবক ছেলের মতো আপনার শার্ট পরে আপনার সামনে ঘোরে, আপনার সামনে যখন মেয়েটা ঘোরে চুল সে ঢাকে না। আপনার মেয়ে যখন আপনার সামনে ঘোরে তখন আপনার মেয়ের জন্য এ কথাটা আপনি বলতে পারেন না, রে বেটি তোর জন্য এ কথাটা বলছি, শোনে নে, আজকে থেকে আমার জন্য এ কথাটা, তোর জন্য এ কথাটা তোর বাপ বলছে, আমি তোর বাপ, আজকের দিন থেকে কোনোদিন বেপরদায় থাকবি না। বন্ধুরা আমার, আজকে আমরা একটা প্রচলন আমাদের হয়ে গেছে,
গেছে। যুবতী যখন পাশে পাশে যায়, মা আপনার সুন্দর করে বোরখা কিনে বোরখাটা পরে এসে আপনার এখান থেকে যখন বাজারে যায়, আত্মবাড়ি যায়, তখন মা আপনার 65 বছরের বৃদ্ধা, মা আপনার 50 বছর 55 60 বছরের বৃদ্ধা। ওই মেয়েটা আপনার বোরখা পরেছে তার জন্য ঠিক আছে, আর ওই মেয়েটা তার পাশে রয়েছে তার নাতনি, তার পত্নী রয়েছে, এদের বয়স হলো আপনার 17-18 বছর। এর শরীরে একটা কোনো আবরণ নেই, শুধু জামা পরেছে, আবার কেউ টাইট পোশাক পরেছে। এরপরে আপনার পাশে বসে যাচ্ছে, আপনি একবারের জন্য তাকে কোনো কথা বললেন না। আহা, কত ভালো লাগছিল। আল্লাহ বলছেন, দায়ুস তুই ভাবছিস জান্নাতে যাবি? দায়ুস তুই ভাবছিস জান্নাতে যাবি? তোর দায়িত্ব ছিল না? আমি তো তোকে অভিভাবক বানিয়েছিলাম, তোদের অধীনস্থে তোর মেয়ে ছিল, তোর অধীনস্থে তোর স্ত্রী ছিল। আল্লাহর নবী বলেছেন, মাস্তাতা, যদি তোমার এই তাকত না থাকে তাহলে তুমি বিবাহ করো না। যদি তোমার যৌন ক্ষমতার পাশাপাশি যদি তোমার এই দায়িত্ববোধ যদি তোমার না থাকে, নিজের স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা যদি না থাকে, নিজের মেয়েকে কন্ট্রোল রাখার ক্ষমতা যদি না থাকে, তাহলে তোমার জন্য বিবাহ নয়। আল্লাহর নবীর সহিহ হাদিস, আল্লাহর নবীর এই সহিহ হাদিসটা তুমি শোনার পরে বিবাহ করলে কেন? কি জন্য বিবাহ করলে? তোমার মেয়ে বেপর্দা হয়ে চলে, তোমার স্ত্রী বেপর্দা হয়ে চলে, তোমার মেয়ে গান বাজনায় সে মত্ত থাকে, তোমার যুবক ছেলেটা এমন ভাবে বাইক চালায়, তার বাইক চললে পারে মানুষ অভিশাপ দেয় যে শিয়াল কুকুর মরে, তুই কেন মরিস না, এরকম কথা বলে। আর আপনার জন্য কত, এই যুবক ছেলেদের জন্য কত মানুষ, সাধারণ মানুষ, ভালো মানুষ মারা যায়। গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যে মাদ্রাসায় থাকি তার পাশে, ওই যুবক ছেলেরা যাদের মোটরসাইকেল চলতে চলতে ধপাক করে আওয়াজ হয়, যাদের আওয়াজ শুনে আপনার হার্ট দুর্বল মানুষ থাকলে পরে হার্ট অ্যাটাক করবে, এমন ছেলে আছে না আপনাদের এলাকায়? আছে? বাইক চালায় খুব বিকট আওয়াজ হয়, নেই এলাকায়? সব আল্লাহওয়ালা ছেলে এলাকার। জি আছে, আছে। এই ছেলেগুলোর জন্য ভালো ভালো মানুষ মারা যায়। গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে একটা মেয়ে, সাইডে ছিল, রাস্তার সাইডে, ওই মেয়েটাকে এমন ভাবে মেরেছে, ওর অবস্থা এতটাই খাতারনাক ছিল, মেয়েটাকে কলকাতায় পাঠিয়েছিল। আজকে তার জানাজা হচ্ছে, সকালে তার জানাজা হবে, রাতে তার লাশ ফিরবে। বন্ধু, একটা নিরীহ মানুষ, তার জন্য জীবন চলে গেল, তার অ্যাক্সিডেন্টে, তার এই বাইক চালানোর জন্য একটা নিরীহ মানুষ মারা গেল। আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। আপনার ছেলেকে সামাজিক ভাবে তাকে বোঝাতে হতো, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠাতে হতো, তাকে ইসলামিক জ্ঞান ওই মাদ্রাসায় তাকে আলেমরা দিত, ওই জ্ঞান যদি তার ভিতরে থাকতো, ঈমান যদি সে অর্জন করতে পারত, আমল তার ঠিক হয়ে যেত। ঈমান যদি তার ভিতরে অর্জন করতে পারত, ঈমান যদি তার ঠিক করে নিতে পারত, আমল অটোমেটিক ঠিক হয়ে যেত। সে আপনাকে দোষী সাব্যস্ত করতো না। সাধারণ মানুষ আপনাকে গাল দেয়, তার সঙ্গে সঙ্গে আপনাকে গালিগালাজ করে, এটা আপনার জন্য একটা অভিশাপ। আপনি ছেলে মানুষ করেছেন, ছেলেকে আপনি কন্ট্রোলে রাখতে পারেননি, এটা আপনি কেমন গার্জেন? আপনার উচিত ছিল, আপনার ছেলে যখন 18 বছর বয়স নয়, যখন 10 বছর বয়স, 7 বছর বয়স, তখন আপনি মসজিদে গেছেন, আপনার ছেলেকে মসজিদে কেন নিয়ে যাননি? আপনি যখন মাদ্রাসায় গেছেন জালসা শুনতে, আপনি যখন ক্যাম্পায় জালসা শুনতে এসেছেন, আপনার ছেলেকে হাত ধরে বলেননি কেন চলে বেটা আজকে মৌলানা মুক্তার আসছে, মৌলানা ইয়াসিন আসছে, মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব আসছেন, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের বক্তব্যগুলো শুনে তোমাকে আমল করতে হবে। আপনি কেন নিয়ে এলেন না আপনার ছেলেকে? এটা আপনার ব্যর্থতা। আপনাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। আপনার ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে যায়, রাত কোথায় কাটায়, সকাল বেলায় যখন আসে আপনি জিজ্ঞাসা করেন না কোথায় রাতে ছিলি? আপনার দায়িত্ব ছিল এটা, আপনি একজনের জন্য জিজ্ঞাসা করলেন না আপনার ছেলে কোথায় খেলো। আপনার কাছে খবর আছে আপনার ছেলে মদ খায়, এরপরে আপনার ছেলেকে কোনো দিনের জন্য কথা বললেন না, বেটা তোমার জন্য খবর শুনছি তুমি নাকি মদ খাও, এ কথা তো আপনি কোনোদিনের জন্য জিজ্ঞাসা করলেন না।
আপনি জিজ্ঞাসা করেননি, এটা আপনার জন্য ব্যর্থতা। কাজেই আপনাকে যে কথাটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো 5টা, তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে মুমিন। 2 নাম্বার হলো মুমিনের বৈশিষ্ট্য, মুমিন আল্লাহর কোরআন আর হাদিস শুনে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা রাখবে। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের যখনই মুয়াজ্জিনের আজান শুনবে তখন সালাত আদায় করবে, বাড়ির পরিবারকে সবাইকে সালাতের জন্য আদেশ করবে, এটা হবে মুমিনের দায়িত্ব। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুমিনের 4 নাম্বার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তার কাছে যা মাল থাকবে ওই মাল থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা হলো মুমিনের 4 নাম্বার 5 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন এই 5টা গুণে যদি গুণান্বিত হতে পারো তাহলে মুমিন, তুমি মুমিনের নামে একটা সার্টিফিকেট তোমার নামে লিখে দিলাম, তুমি মুমিন, তুমি মুমিন, তুমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন যে হবে সে জান্নাত অবশ্যই পাবে। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন তুমি প্রকৃত মুমিন, আল্লাহ তাআলা তার নামে মুমিনের সার্টিফিকেট লিখে দেবেন। আল্লাহ বলছেন এরপরে 3টে তোমার উপহার, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমার কাছে তোমার মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি পাবে, দুনিয়ার মানুষ তোমার ইজ্জত করবে, সম্মান করবে, আর পরকালে তোমার জন্য সম্মান জানানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য ওয়েলকাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে, অপেক্ষমান হয়ে তারা অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি পাবে। আর 2 নাম্বার উপহার হলো আল্লাহ বলছেন ওয়া মাগফিরা। আর তোমার জন্য তোমার জীবনে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে বলছেন 3 নাম্বার যে উপহার সেটা বলছেন কি ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন তোমার জীবনে সম্মানজনক খাবার তুমি পাবে। এখন একটা কথা বলে দিয়ে আমি শেষ করছি। কি কথা? সেটা হলো এই যে আল্লাহ তাআলা বলছেন তুমি সম্মানজনক খাবার পাবে। এখন আপনাদের একটা প্রশ্ন হবে, মাওলানা যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না সে লোকটাও যে খাবার খায়, তার খাবারের যে স্বাদ, আমি নামাজি, এত ভালো নামাজ পড়ি, আমার বাড়ির পরিবারের লোক সবাই নামাজি ইমানদার লোক, তারপরে আমার খাবারে একই স্বাদ, তার জমিতে যে ফসল হয় আমার জমিতে সে একই ফসল হয়, তাহলে সম্মানজনক খাবার কোথায় আছে? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? জি, এর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনার গ্রামে আজকে শরীফুল ভাইয়ের জালসার ইনভাইট আমি এসেছি। আজকের মাওলানা ইব্রাহিম সাহেব আমার খুব কাছের মানুষ, আমি জালসায় আসবো শুনে উনি বাজার থেকে 3 কিলো খাসির মাংস নিয়ে এসেছেন। খাসির মাংস নিয়ে এসে ওনার স্ত্রীকে বলছেন শোনো মাওলানা মুক্তার সাহেব আসবেন, কারি ইয়াসিন সাহেব আসবেন, সিদ্দিকুল্লাহ সাহেব আসবেন, ওনাদের 3 জনকে আমার বাড়িতে খাওয়াবো, আমার মেহমান, অতএব এই 3 কেজি মাংস খুব ভালো করে রান্না করো, আর কিছু মাংস ওনাদের জন্য রেখে দাও, বাকিটা আমরা পরিবারস্থ লোক আমরা সবাই দুপুরে খেয়ে নেব, কারণ রাতে আমরা জালসা শুনতে যাব, রাত হয়ে যাবে, খাবারের টাইম পাবো না, এই দুপুরেই খেয়ে নেব। আপনার স্ত্রীকে আপনি বললেন সুন্দর করে রান্নাটা সে চাপিয়ে দিল, আপনি বললেন রান্না করতে করতে জোহরের আজান হয়ে গেল, আমি নামাজটা পড়ে আসি, তুমি রান্নাটা কমপ্লিট করে নাও। আপনার স্ত্রীকে এই কথা বলে আপনি নামাজে চলে গেলেন গোসল সেরে। আপনি যখন নামাজ পড়ে ফিরছেন তখন দেখছেন যে ওই আপনার উঠানের ভিতরে একটা যে চুলা আছে যেখানে রান্না করে, ওই চুলাতে মাংস তখন ঠকবক ঠকবক করে ফুটছে, মানে হয়ে গেছে। এবার আপনার স্ত্রীকে বলছে খাবার দাও, আপনার স্ত্রী খাবার সব সুন্দর করে খুলে রেখে দিয়েছে, আপনাকে শুধু মাংসটা খুলে নিয়ে নামিয়ে নিয়ে এসে আপনাকে দিয়ে দেবে। এবার মাংসটা বেশ 3 কেজি মাংস, ছোট বাটিতে হবে না, একটা বড় বাটি সামসেটে ছিল, ওটা তুলে নিয়ে এসে কলের ধারে ভালো করে সাবান দিয়ে মাজতে গেছে, আর আপনি ঘরে বসে আছেন। এমন সময় একটা কুকুর, ভালো একটা হুষ্টপুষ্ট কুকুর, এই স্যান্ড পেয়ে সে ছুটতে ছুটতে বাড়িতে ওই চুলার কাছে গিয়ে সে মুখ ভরে দিয়ে 2-4 পিস তুলে নিয়ে পাশে বসে বসে খাচ্ছে। আপনার স্ত্রী যখন ওই বাটিটা ধুয়ে নিয়ে ঘুরেছে তখন দেখছে যে কুকুরটা মাংস খাচ্ছে, তখন বলছে ছি 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 ছি, করলো কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব খেয়ে নিল, নষ্ট করে দিল, আমাদের
মাংসটাই শেষ করে দিল, মেহমানকে খাওয়াবো কি? তখন আপনি ঘরে ছিলেন, শুনে বাইরে হয়ে এসে দেখছেন কুকুরটা পালিয়ে গেল। রাগ কেমন হবে? রাগ তো অনেক হবে। এবার আপনি আর কিছু বলতে পারলেন না, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন আমার নসিবে নেই, ছেড়ে দে, নসিবে নেই, পোলট্রি নিয়ে এসে না হয় রান্না করতে হবে, মেহমানের খেদমত করতে হবে। এই বলে আপনি স্ত্রীকে সান্ত্বনা দিলেন, মনকে সান্ত্বনা দিলেন, কিন্তু মনে মনে একটা রাগ আছে। যখন আসরের নামাজ পড়ে আসছেন, তখন আপনার বাড়িতে যে দোকানটা আছে, মুদিখানার দোকান, একটা লোক এসে বলছে চাচা দোকানে মাল নিতাম। তখন বলছে ঠিক আছে তোমাকে মাল দিচ্ছি। দোকানটা খুলে দেখছেন সামনে শাটারটা যেমনি খুলেছেন ভিতর থেকে, তখন দেখছেন যে কুকুরটা সামনে বসে আছে। তখন ভাবছেন যে পালিয়ে যাবে, ওকে কিছু দিই। তখন একটা ভালো কেক ছিল, দিলেন, কেকটা খেলো। বলছে আরো কিছু দিই, তাহলে আরো খাবে, কিছুক্ষণ সময় পাবো, একটা ভালো সরু লাঠি নিয়ে মারার সুযোগটা ভালো হবে। আপনি এই ভেবে আরো কিছু দিলেন। এবার একটা ভালো বেকারি থেকে একটা পাউরুটি আপনার ছিঁড়বেন, হাতে করে ছিঁড়েছেন, প্যাকেটটা ছিঁড়ার পর এবার রুটিটাকে ছিঁড়ে দেবেন, এমন সময় হঠাৎ করে আপনার 5 বছরের ছেলেরা বলছে আব্বু ওটা কি? বলছে রুটি, আমাকে দাও, আমাকে দাও। লেন ভেজাল। তখন অর্ধেকটা ছিঁড়ে ছেলেটাকে দিলেন আর অর্ধেকটা কুকুরটাকে দিলেন। কুকুরটা খেলো। আপনাদেরকে আমার জিজ্ঞাসা, কুকুরটাকে যে দৃষ্টিতে দিলেন, ছেলেটাকে ওই দৃষ্টিতে দিলেন, ওই নজরে দিলেন? কুকুরটাকে মারবো বলে দিলেন, আর ছেলেটাকে মহাব্বতের দৃষ্টিতে দিলেন, যে আমার মহাব্বতের ছেলে চাইলো, না দিয়ে কুকুরটাকে দেব, এই জন্য ছেলেটাকে দিলেন মহাব্বতের দৃষ্টিতে। আর আপনার এই কুকুরটাকে দিলেন একই আপনার বেকারির মাল, একই লেভেল, কিন্তু একই প্যাকেট থেকে অর্ধেকটা কুকুরটাকে দিলেন। কিসের দৃষ্টিতে? মারার দৃষ্টিতে, মারবো এই নিয়তে। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা যারা আমার মহব্বতের দৃষ্টিতে তাদেরকে খাবার দিই, আর যারা বেঈমান আমার জমিনে, যারা এই জমিনে যারা আমার এত নাজ নিয়ামত পাওয়ার পরে যারা বেঈমানি করে, তাদেরকে আমি ওই কুকুরের মতো মারবো বলে রেডি করে রেখেছি। ফেরেশতাদেরকে কবরে আসবে, শুরু হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন রিজকুন কারীম, এটাই হলো সম্মানজনক খাবার। আমি আপনাদের কাছে লম্বা কথা আর বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নামাজ পড়তেই হবে। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যারা নামাজ পড়বে না আল্লাহ জিম্মায় থাকবে না, যারা নামাজ পড়বে তাদের দায়িত্ব আল্লাহ নেবেন। আমরা নামাজি হতে পারিনি, যারা নামাজ পড়ছি তাদের আবার নামাজ কবুল হয়ে যায়। তাদের নামাজ আবার ঠিক নেই, কারো রুজু ঠিক নেই, কারো দোয়া ঠিক নেই। এই জন্য আমাদের নামাজিদের মধ্যেও নামাজ ঠিক নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে সুনজর দিচ্ছেন না, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট নেই। এই জন্য এখানে বেশ কিছু কথা বলার ছিল, বাস্তবতা দিয়ে আমি আপনাদের কাছে আর বলতে পারছি না। শুধু এই মেসেজটা দিয়ে যাই, আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবেন। আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহর মসজিদ যদি আমরা চিনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হয়ে, খুশি হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত বেঈমানদের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখবেন, আমাদেরকে রুজি দেবেন সম্মানজনক। আমরা কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় থাকব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা যেন শরীয়ত মতো জীবনযাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে সুস্থ থাকুন। আপনাদের জন্য এই দোয়া কামনা রেখে, আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে মাওলানা মুক্তাদির সাহেবের আলোচনা শুনলেন। আপনারা শুনবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। আর একটু আপনাদেরকে কথা বলি, ফ্যানবিলে যে বক্তার নাম দেখেছেন কারি ইয়াসিন সাহেব, উনি নিচে উপস্থিত আছেন। তবে একটু আপনাদের বসার ধারাটা পরিবর্তন করতে হবে। এই যে কিছু লোক হয়তো গেটের সামনে দাঁড়িয়ে আছে,